السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم كلا إن الإنسان ليطغى أن رآه استغنى إن إلى ربك رجع. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, জ্ঞান দেওয়ার জন্য পড়ার শক্তি দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন এবং পড়া পাঠ করা শিখিয়েছেন, কলমের ব্যবহারের ক্ষমতা দিয়েছেন এবং কলমকে সৃষ্টি করেছেন। সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, যিনি মায়ের পেট থেকে যেইভাবে ভূমিষ্ঠ হয়েছিলেন সেই রকমই উম্মি ছিলেন, অক্ষরের জ্ঞান রাখতেন না, লেখাপড়া জানতেন না, যেটি ছিল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে অসাধারণ মুজিজা, যে যিনি লেখা পড়া কিছুই জানেন না, লিখতেও জানেন না, পড়তেও জানেন না, তিনি মহাজ্ঞানী। তিনি সারা বিশ্বের সমস্ত মানবতার কল্যাণের জন্য ওহীর জ্ঞান বিতরণ করার জন্য শেষ রাসূল হয়ে প্রেরিত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন লেখাপড়া শেখার সুযোগ করে দেননি? বড়ই রয়েছে হিকমত, যা এখানে বলার সময় নেই, যেহেতু আমাদের তাফসিরের আলোচনা। আজকে তাফসির হবে এমন একটি সূরার, যেই সূরা কোরআনে কারীমের অবতরণের দিক থেকে সর্বপ্রথম সূরা, সূরাতুল আলাক। এই সূরার নামকরণ হয়েছে সূরা আল আলাক। এই সূরাকে আলাক কেন বলা হয়েছে? কারণ আয়াত নম্বর 2-এ এই সূরার মহান আল্লাহ বলছেন খালাকাল ইনসানা মিন আলাক। এই আলাক শব্দটি উল্লেখিত হয়েছে, একটি শব্দ নিয়ে এই সূরার নামকরণ হয়েছে, যে শব্দের অর্থ হচ্ছে রক্তপিণ্ড বা জমাট বাঁধা রক্ত। সহজ ভাষায় যখন একটা রক্ত জমাট ধরে যায় আর সেটা রক্তের পিণ্ডে পরিণত হয়, তখন সেটাকে আলাকাতুন বলা হয়। এক বচন, বহু বচন জামা অথবা ইসমে জামা আরবি গ্রামারে হচ্ছে আলাক। এই সূরা তাহলে মক্কি না মাদানী? মক্কি, কারণ কোরআনে কারীমে 23 বছরের যে অবতরণের যুগ, তাতে সর্বপ্রথম এই সূরার বিশেষ করে প্রথম 5টি আয়াত নাযিল হয়েছে। আলোচনা হচ্ছে আমাদের 5টি আয়াত সম্পর্কে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক থেকে শুরু করে আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম পর্যন্ত। এটি হচ্ছে সবচেয়ে শক্তিশালী মত। অধিকাংশ উলামায়ে কেরাম, আইম্মাদের, মুফাসসিরিনদের মত। তবে এই ক্ষেত্রে ভিন্ন আরও 2টি মত রয়েছে। দ্বিতীয় মত হচ্ছে যে কোরআনে কারীমের সর্বপ্রথম সূরা নাজিল হয়েছে সূরাতুল মুদ্দাসসির। সূরাতুল মুদ্দাসসির কোনোদিন শোনেননি? যেই উক্তিটি সূক্ষ্ম নাই, বরং এই সূরাতুল মুদ্দাসসির দ্বিতীয় পর্বে নাজিল হয়েছে। মাঝখানে যে ফাতরাতুল ওহী, মানে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই 5টি আয়াত নাজিলের পরে ওহী থেমে গিয়েছিল, যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশ্চিন্তায় ছিলেন যে কি হইল,
তারপরে যেই ওয়াহির পর্ব শুরু হয় তা হচ্ছে সূরাতুল মুদ্দাসসির। তৃতীয় মত হচ্ছে যে না, সর্বপ্রথম নাজল হয়েছে কোরআনে কারীমের সূরাতুল ফাতিহা, আর তা দিয়ে শুরু হয়েছে কোরআনে কারীম। এটি আরেকটি মত। তবে সঠিক হচ্ছে, যেমন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সহিহ বুখারীর হাদিস রয়েছে, আমরা তাফসীর শেষ করে যদি সময় হয়, লম্বা যেহেতু হাদিস সহিহ বুখারীতে কিতাবুল ওয়াহি যেটা প্রথম পর্ব সহিহ আল বুখারীর তাতে রয়েছে, আর ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহির প্রথম পর্ব হচ্ছে কিতাবুল ঈমান, কিতাবুল ঈমানের অধ্যায় রয়েছে, তাতে রয়েছে হাদিসটি লম্বা হাদিস। আউয়ালু মা বুদিয়া মিনাল ওয়াহি বে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে ওয়াহি শুরু হয় সেটা এই সূরা ইকরা বিসমে এর এই ঘটনা যাও তাতে উল্লিখিত হয়েছে, বর্ণিত হয়েছে। জি হ্যাঁ, সূরা আলাকের এই 5টি আয়াত। তবে সূরাতুল ফাতিহা মক্কায় প্রথম দিকেই নাজেল হয়েছে, প্রথম দিকে নাজেল বলা যেতে পারে যে এগুলি প্রথম দিকেই নাজেল হয়েছে, কিন্তু সর্বপ্রথম এই 5টি আয়াত নাজেল হয়েছে। এই সূরা শুরু হয়েছে পঠন পাঠন দিয়ে, পাঠ করো, ইকরা পড়ো দিয়ে, পড়ার কথা দিয়ে, এলম জ্ঞান অর্জনের কথা দিয়ে, আল্লাহ যে জ্ঞান দান করেছেন, কলমের কথা দিয়ে, যে কলম দিয়ে শিক্ষার চর্চা করা হয় এবং জ্ঞানকে সংরক্ষিত করা হয়। কলমের ব্যবহার যদি আল্লাহ না দিতেন তাহলে মানুষের জ্ঞান সংরক্ষিত হইতো না। তা এইরকমই মানব জাতির ইতিহাস আমরা জানতে পারতাম না, কিছুই জানতে পারতাম না। লেখা আছে যেই দিন থেকে মানব জাতির ইতিহাস লেখা শুরু হয়েছে সেই দিন থেকে আমরা মানব জাতির ইতিহাস, কোন জাতি কখন ছিল আর কি অবস্থায় ছিল, আর উন্নতি অবনতি ইত্যাদি, ঈমান কুফর, দিন দুনিয়ার ক্ষেত্রে কোন জাতি কেমন ছিল, কে কেমন ছিল, বড় বড় মনীষীদের জীবনী, আইম্মায়ে কেরামদের জীবনী, ওলামায়ে কেরামদের জীবনী, এসব কোত্থেকে জানছেন? রাসূলুল্লাহ সিরাত, সাহাবায়ে কেরামদের সিরাত, সব কলমের দ্বারা। বর্তমান যুগটি খানিকটা ভিন্ন, যে কলমের সাথে সাথে আলহামদুলিল্লাহ কথাও সংরক্ষিত হচ্ছে, কিন্তু আজকে থেকে 50-100 বছর পিছিয়ে চলে যান তাহলে দেখবেন যে কথা হাওয়াতে বাতাসে উড়ে যেত, কথার কোনো সংরক্ষণ হেফাজতের ব্যবস্থা ছিল না, কোনো ব্যবস্থা ছিল না। কত মূল্যবান কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবায়ে কেরামরা বলেছেন, খোলাফা রাশিদরা বলেছেন, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ রাহিমাহুমুল্লাহ জামিয়ান, আইম্মায়ে মুহাদ্দিসিন, ইমাম বুখারী, মুসলিম কত কথা বলেছেন এবং শিখিয়েছেন, সব বাতাসে চলে গেছে, তাই না? সংরক্ষিত নেই সেসব কথাগুলি, কথার আকারে সংরক্ষিত নেই। লিখাতে যা লিখে গেছেন তারা, আমাদের কাছে যা পৌঁছেছে তা দিয়ে আমরা উপকৃত হচ্ছি। কত উপকৃত লিখনি দিয়ে মানব জাতি হচ্ছে, চিন্তা করুন। দিন দুনিয়ার ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে আমরা মুসলিমরা প্রথম, দিনের ক্ষেত্রে, ইসলাম চর্চার ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে, জি হ্যাঁ, সায়েন্স টেকনোলজি আগের লেখাগুলির উপর নির্ভরশীল, মেডিকেল সায়েন্স আগের লিখনিগুলির উপর নির্ভরশীল, জি হ্যাঁ, ইবনে সিনা, ফারাবি আর সব, জি হ্যাঁ, জি। তো আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কলমের কথা উল্লেখ করেছেন। তাহলে শুরু হয়েছে এই বিষয়বস্তুগুলি দিয়ে, যেগুলি দিয়ে মানুষ এলমকে, জ্ঞানকে সংরক্ষিত করতে পারে এবং জ্ঞান চর্চা করতে পারে, জ্ঞান চর্চা করতে পারে। পড়ার মাধ্যমে জ্ঞান চর্চা হয়, জি হ্যাঁ, একটা পড়ার তরিকা। আর একটা হচ্ছে মানুষ স্মৃতিতে ধরে রেখে এলম হাসিল করে, কিন্তু স্মৃতিতে যে এলমটা, যে জ্ঞানটা ধরে রাখা হয় সেটা মানুষের মৃত্যুর সাথে, তার সাথে সাথে বিদায় হয়ে যায়, সেটা কেউ ভাগ বন্টন করে নিতে পারে না। সুবহানাল্লাহ, আল্লাহ যদি এই ক্ষমতা দিতেন তো বড় বড় যারা জ্ঞানী গুণী দিনের ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে, তাদের জ্ঞানগুলি যে এই স্মৃতিতে ছিল, মস্তিষ্কে ছিল, ছেলে মেয়েদেরকে দিয়ে যেতেন আর তারা ধন্য হয়ে যেত। ধন সম্পদের যেমন ওয়ারিস হয় তেমন ওয়ারিস হয়ে যেত, কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ ওই ব্যবস্থা দেননি। সবাইকে মেহনত করে আলেম হইতে হবে, বিদ্বান হইতে হবে, জ্ঞানী হইতে হবে, মহাপুরুষ হইতে হবে। কথার দ্বারা যেসব কথা
শেখানো হচ্ছে, সেগুলি কিছুটা সংরক্ষিত হচ্ছে। আর এখন মানুষ এত ব্যস্ত জীবনযাপন করছে যে পড়ার সময় নেই বললেই চলে। বরং বর্তমান অবস্থা হচ্ছে যে শোনার লম্বা সময় নেই। 4 মিনিটের বেশি, বর্তমান আজকালকার স্টাডি বলছি, 4 মিনিটের বেশি ধৈর্য ধরে কোনো মানুষ একটা গুরুত্বপূর্ণ আলোচনা শুনবে, এমনকি দিনের আলোচনা, এই রকম লোক শতকরা 1 জন পাওয়া মুশকিল। খুব বেশি হলে দেখি কি বলছে করতে 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 1, 2, 3, 4 মিনিটের পর্যন্ত ধৈর্য ধরবে, তারপরে যাও এটা গেল, আর কিছু দেখো। হচ্ছে না, পরীক্ষিত। এটা আপনাদের সারা পৃথিবী একটা গবেষণা বললাম আপনাদেরকে। এই জন্য আজকাল ভিডিও ক্লিপ বেরোচ্ছে ছোট ছোট, 2 মিনিট 3 মিনিট 2 মিনিট 3 মিনিট 4 মিনিটের নিচে ওগুলো পাবেন। হ্যাঁ, এটা একটা তরিকা বেরিয়েছে ইসলাম প্রচারের আজকাল, যে আর বেশি ওই ঘন্টার আলোচনা শুনতে চাই না, 1.5 ঘন্টা 2 ঘন্টা তো প্রশ্নই উঠে না, আর শুনতে চাই না। এখানে কত দ্রুত পরিবর্তন! এখানে আজকে থেকে 21 বছর আগে দাওয়াতি কাজ শুরু করি, অডিওতে 1.5 ঘন্টা 90 মিনিটের ক্যাসেট আর 60 মিনিটের ক্যাসেট ফুল থাকতো, আর পুরো সেট নিয়ে যেত, আর সারা দিনকে দিন রাতকে রাত মানুষ শুনতো, গোটা রাস্তায় শুনতো। কিন্তু যখন থেকে এই ইন্টারনেটের ফিতনা এসছে, এই ফিতনা যে মানব জাতিকে কোথায় নিয়ে গিয়ে পৌঁছাবে আর কোথায় নিয়ে গিয়ে নামাবে আল্লাহই ভালো জানেন। হ্যাঁ, ভবিষ্যতের কথা কিছুই বলা যাবে না। কোন অজ্ঞতার জগতে নিয়ে গিয়ে নামাবে, না কোথায় গিয়ে অধপতনের জগতে নামাবে আল্লাহই ভালো জানে, যে কোথায়। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। এই বলছিলাম এলম সম্পর্কে। শুরু হয়েছে এই দিয়ে, এই সূরা বড়ই গুরুত্বপূর্ণ সূরা, শাইখ ইবনে সাইয়্যিদ রাহমাতুল্লাহি আলাইহি বলছেন। আর শেষ হয়েছে, জি হ্যাঁ, এসব জ্ঞান অর্জনের যেটা উদ্দেশ্য, তা দিয়ে। এত জ্ঞান শেখার উদ্দেশ্য কি? জ্ঞান শিখে যদি জ্ঞান থেকে, এলম থেকে উপকৃত না হইতে পারেন তো কোনো লাভ নেই। আর জ্ঞান থেকে সবচেয়ে বড় লাভবান হওয়া হচ্ছে যে জ্ঞান দানকারীর সাথে সম্পর্ক মজবুত করা। তা হচ্ছে সেজদার মাধ্যমে বেশি বেশি সালাত সুন্দর করে আদায় করার মাধ্যমে, নামাজ পড়ার মাধ্যমে, ভালো করে লম্বা সেজদা করে আল্লাহর সাথে যোগাযোগকে শক্তিশালী করার মাধ্যমে, আর তার মাধ্যমে সান্নিধ্য লাভ হবে, নৈকট্য প্রাপ্ত হবে মানুষ ওয়াসজুদ ওয়াক্তারিব দিয়ে। কোনোদিন এসব কথা হয়তো আমরা চিন্তা করি না। জি হ্যাঁ, যে এত যে জ্ঞান অর্জন করলাম, কিন্তু এই জ্ঞান থেকে আমি কতটা লাভবান হইলাম? এই এলেম শিখে যদি আল্লাহর সাথে আপনি ইবাদত বান্দেগীর সেজদা, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদত সামান্য অহংকার থাকলে করতে পারবে না, যার ফলে যে নিজেকে অভাব মুক্ত করে, যে অভাব তো নেই, হ্যাঁ, দুর্দিন আসেনি, বালা মুসিবতে পড়েনি, নামাজ পড়ে না, সেজদা করে না, যখন ধাক্কা খায়, যখন একেবারে সিরিয়াস অবস্থা, তখন আল্লাহ বিল্লাহ করে। জি হ্যাঁ, আর রাহুস্তাগানা সেজদা। জি হ্যাঁ, সেজদার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ হয়। যেই ব্যক্তি সেজদা করতে পারল, যেই ব্যক্তি আল্লাহর গোলামি প্রকাশ করতে পারল, এতেই নিজেকে ধন্য মনে করলো এবং এর মাধ্যমে ওয়াক্তারিব, আল্লাহর নৈকট্য লাভ করতে পারল, সেই ব্যক্তি তার জ্ঞান থেকে উপকৃত হইল। না হইলে জ্ঞান শিখে, এলেম শিখে, বিদ্যা অর্জন করে কোনো লাভ নেই। বিদ্যা থাকা সত্ত্বেও, জ্ঞান থাকা সত্ত্বেও পাশবিক জীবন তাদের। আল্লাহ যেন আমাদের ওই রাস্তা থেকে হেফাজত করেন এবং জ্ঞান থেকে নিজেকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন, আর অন্যদের উপকার করার তৌফিক দান করেন। শুরু করি এখন সরাসরি তাফসীর, কারণ সময় খুব অল্প। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ বলছেন, পড়ো বিসমি রব্বিকা, তোমার রবের নামের সাথে। রবের নামের সাহায্য নিয়ে বা ইস্তিআনাতের জন্য হয়। যারা আরবি গ্রামার পড়েছেন তারা জানেন যে বায়ের অনেকগুলি অর্থ হয়। আর তাহলে এটার অর্থ কি হলো? যে আল্লাহর কাছে সাহায্য নিচ্ছেন, আল্লাহর কাছে সাহায্য নিচ্ছেন, আল্লাহর নামের কাছে সাহায্য নিচ্ছেন।
আল্লাহর জাত সত্তার কাছে যেমন সাহায্য নেওয়া যায়, আল্লাহর নাম গুণাবলীর মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া আল্লাহ শিখিয়েছেন। এই জন্য আল্লাহরও জিকির করতে বলে উযকুরুল্লাহ, আর ওয়াজকুর ইসমা রব্বিকা, রবের নামেরও জিকির আজকার রয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহরও জিকির আজকার করছেন, আল্লাহর নামের গুণাবলীরও জিকির আজকার করছেন। তো রবের নামের সাহায্যের সাথে শুরু করো। আল্লাহর সাহায্য ছাড়া তোমার পড়া হইতে পারে না, শিক্ষা হইতে পারে না, আল্লাহ শিখেছেন। আরেকটা হচ্ছে ইকরা বিস্মি রব্বিক, হ্যাঁ, রবের নাম সবসময় অন্তরে স্মরণ রেখে, মুতালাব্বিসান বিস্মি রব্বিক, জি, রবের নাম সবের সাথে রেখে সাক আপনার অন্তরে সব সময় মিলিয়ে নিয়ে, এই অর্থ হয় বাইর, জি হ্যাঁ, রবের নাম সব সময় স্মরণ রেখে পড়াশোনা করো, লেখাপড়া করো, কিন্তু সবসময় যেন অন্তরে রব মালিক স্মরণে থাকে, তাহলে পাপমুক্ত থাকতে পারবে। হ্যাঁ, রবের বিরুদ্ধাচরণ করবে না, রবের অসন্তুষ্টির কাজ করবে না, রবের আযাব তোমার জন্য আসবে না, পাকড়াও হবে না। ইকরা বিস্মি রব্বিক, তোমার রবের নামের সাথে পড়ো। আল্লাযী খালাক, যিনি সৃষ্টি করেছেন। আল্লাহ শুধু খালাক বলেছেন, কি সৃষ্টি করেছেন মাফুল বলা হয়নি। হ্যাঁ, খালাকা ফেল আর ফাইল হচ্ছেন আল্লাহ, তাই না? যিনি সৃষ্টি করেছেন, আল্লাহ সৃষ্টি করেছেন, কর্তা আল্লাহ, তাই না? সৃষ্টিকর্তা। কিন্তু কি সৃষ্টি করেছেন এখানে এমনি ছেড়ে দিয়েছেন, যাতে করে সমস্ত সৃষ্টি জগতের সৃষ্টি আল্লাহ যে করেছেন এটাকে শামিল হয়। অর্থাৎ এতে আল্লাহ খালাকা কুল্লা শাইইন, এখানে কি উজ্জ্ব আছে তাহলে? খালাকা কুল্লা শাইইন, সমস্ত কিছুর স্রষ্টা বা সৃষ্টিকর্তা রব্বুল আলামিন। অন্য আয়াতে এটা বিস্তারিত রয়েছে, আল্লাহু খালিকু কুল্লি শাইইন, আল্লাহ প্রত্যেক বস্তুর স্রষ্টা, সব কিছুর সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ ছাড়া যা কিছু আছে, সে আরশ হোক, কুরসি হোক, আসমান হোক, জমিন হোক, আর কলম হোক, আর মানুষ হোক, আর জিন হোক, আর মালায়েকা হোক, আর আসমান জমিন যাই হোক না কেন, যা কিছু আছে আসমান এবং জমিন এর ভিতরে মাঝে, সব কিছুর সৃষ্টিকর্তা আল্লাহ, খালাকা কুল্লা শাইইন। কিন্তু এত যে অসংখ্য সৃষ্টি, এই সমস্ত সৃষ্টির মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে, আশরাফুল মখলুকাত হচ্ছে মানব জাতি। সেই জন্য বিশেষ করে দ্বিতীয় আয়াতে আল্লাহ মানুষের কথা উল্লেখ করেছেন, খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন কি দিয়ে? রক্ত পিণ্ড দিয়ে, জমাট বাঁধা রক্ত দিয়ে। জি হ্যাঁ, এই আয়াতে বলা হয়েছে। এই আয়াতের আলোচনা আগে আরেকটি কথা বলে নিই, সেটা হচ্ছে এই সূরা নাজিল যখন হয় তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় ছিলেন? শুরুখানে অন্তত এতটুকু জেনে নিই, আর তারপরে তখন লম্বা হাদিসের সময় আমার বের করার চেষ্টা করব, আর না হলে রাত্রের কোনো পর্বে ইনশাআল্লাহ তাআলা সেই হাদিসটা সহিহ বুখারী থেকে বর্ণনা করব। কোথায় ছিলেন? হেরা পাহাড়ের গুহায়, যেটাকে বর্তমানে হেরা বলে জানে না মানুষরা, কি জানে? যেমন নূর পাহাড়, জাবালে নূর। হ্যাঁ, জাবালে নূর বলে। নূর নাম কেন পড়লো? কারণ ওখানে প্রথম আসমানি লাইট পড়ে, অর্থাৎ কোরআনে কারীম নূর। এই নূর নাজিল হয়, ইকরা বিস্মি রব্বিক, কোরআন নাজিল হওয়া শুরু হয়। সেই জন্য পরবর্তীকালে লোকেরা এই পাহাড়ের নাম কি রেখে দিয়েছে? জাবাল নূর পর্বত বা নূর পাহাড় করে দিয়েছে। হীরা পর্বত ছিল, আর ওর একটা গুহা ছিল। অনেকে হয়তো ওখানে গিয়েছেন, কিন্তু কোনো সওয়াবের আশায় যাওয়া জায়েজ নয়। কেউ যদি নেকির আশায় সেখানে যায় তাহলে বিদাত, কিন্তু এমনি যদি কেউ দেখতে যায়, বিশেষ করে কোনো পুরুষ, আর সেখানে গিয়ে কোনো বেদাতি কাজ না করে, সেখানে নফল নামাজ না পড়ে, সেখানে গিয়ে অনেকে ছবি টবি করছে স্মৃতি তে রাখার জন্য, এইসব না করে, না জায়েজ কাজ, যে কোনো দিক থেকে বেদাতি না জায়েজ কাজ হোক বা এমনি বিনা কারণে ছবি টবি করা হোক, এগুলো যদি না করে তাহলে কোনো অসুবিধা নেই। এই বেদাতি কাজগুলি হয় সেখানে, আমি যেহেতু একবার গিয়েছি দেখেছি, সেই জন্য এগুলো থেকে সতর্ক করছি। আর বাকি নারীদের জন্য ওখানে ওঠা জায়েজ নাই। হ্যাঁ, কেন নারীরা কষ্ট করে 1 ঘন্টা 1.5 ঘন্টা ওখানে উঠতে যাবে? হ্যাঁ, কোন বা সওয়াবের কাজ আছে? পুরুষদের জন্য কোনো সওয়াবের কাজ নেই সেখানে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন যে আয়াতগুলি পেলেন, তারপরে কোনো একদিনও হীরা পাহাড়ের গুহায় আর যাননি। যদি সওয়াবের কাজ হইতো বা সেটা শরীয়তের একটা অংশ হইতো, তাহলে মাঝে মধ্যে যেতেন, ওখানে ইবাদত বন্দি করতেন, ওখানে ইতিকাফ করতেন, ওখানে দোয়া জিকির করতেন। করেছেন? সুতরাং বিদআত। যখন থেকে শরীয়ত আসা শুরু হয়েছে, তারপরে আর যাননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত আসার পর থেকে নিয়ে এই জীবনটা আমাদের জন্য অনুসরণীয় ফরজ, তাই না? ওয়ারসালনাকা লিন্নাসি রাসূলা, যখন থেকে আল্লাহ রাসূল করে পাঠিয়েছেন তখন থেকে তার আনুগত্য করা ফরজ। কিন্তু নবী হওয়ার আগে যে সব কাজগুলি তিনি করেছেন, সেগুলি ভালোই হোক অথবা ব্যবসা বাণিজ্য দুনিয়াদারি কাজ হোক, মুবাহ জায়েজ কাজ হোক অথবা বাহ্যিক ইবাদত বন্দেগী হোক, সেগুলি আমাদের জন্য সুন্নত মুস্তাহাব মোটেই নয়। এটাও জেনে রাখতে হবে। জি হ্যাঁ। সুতরাং কেউ কোনো গুহাতে গিয়ে জিকির আজকার করবে, নবীও এক গুহায় যেতেন, আমি এক গুহাতে খানকাতে বসে জিকির আজকার করছি, এগুলি হচ্ছে বেদাতি কাজ। এগুলি হচ্ছে কি? বেদাতি কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন নবুয়ত শুরু হয় প্রথম, তখন 6 মাস ধরে তিনি স্বপ্ন দেখেন। 6 মাস ধরে স্বপ্ন দেখেন, স্বপ্ন দিয়ে ওহী শুরু হয়। এজন্য আম্বিয়া রসুলগণের স্বপ্ন হচ্ছে এক ধরনের ওহী, ভালো করে মনে রাখবেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্ন 6 মাস ধরে চলতে থাকে। স্বপ্ন তো এমনি আমরাও দেখি এবং নবী সাল্লাল্লাহু তার আগেও দেখতেন, কিন্তু যেই স্বপ্নগুলি এই 6 মাসে দেখতেন নবুয়ত প্রাপ্তির পূর্বে, সেই স্বপ্নগুলি ইল্লা জাআত মিসলা ফালাকিস সুবহি, ভোর হওয়া যেমন নিশ্চিত যে রাত আছে তো এক সময় ভোর হবে কয়েক ঘন্টা পরে, তেমনই সেই স্বপ্নগুলির বাস্তবায়ন হইতই হইত, কোনো অবাস্তব স্বপ্ন হইতো না, যা দেখতেন তাই হয়ে যেত, এরকম হইতো ওহী। জি, সেটা শুরু করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাস থেকে হেরা গুহায় যাওয়া। আর রমজান মাস আসলে 6 মাস যখন পুরা হয়, তখন রমজান মাসে ওহী চলে আসে। কোন তারিখে ছিল এই যে বহু ইখতিলাফ রয়েছে, তার মধ্যে 17 তারিখে এই ইকরা বিসমি নাযিল 17 রমজানে, এটা সবচেয়ে বেশি শক্তিশালী মত, আল্লাহ তাআলা আলাম, এতে কোনো যায় আসে না। কিন্তু রমজান মাসে প্রথম শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে প্রথম কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে। জি, রমজান মাসে প্রথম কোরআন কারীম নাজিল হওয়া শুরু হয়েছে। এই যে 6 মাস ছিল, 6 মাস স্বপ্ন দেখতেন। 6 মাস কি করতেন? স্বপ্ন দেখতেন। এই জন্য মুমিনের স্বপ্নকে একটি হাদিসে নবুয়তের 46 বা 46তম অংশ বলা হয়েছে। এর ব্যাখ্যা কি করতে পারে? 23 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জিন্দেগি, বুঝছেন না? 40 থেকে 63, 23 বছর, তাই কি না? 23 দুগুণে কত হয়? 46 হয়। আর 46 যখন 23 দুগুণে হইল 6 মাস, তাহলে 46 6 মাস। 23 বছর নবুয়তি জীবনটা 46 6 মাস, তাই না? হাফ বছর। 6 মাস ধরে স্বপ্ন দেখেছেন। এই জন্য মুমিনের স্বপ্নকে নবুয়তের 46 ভাগের 1 ভাগ বলা হয়েছে। রুয়াল মুমিনি জুজউম মিন 46 জুজআম মিনান নবুয়তি। এই হাদিসের এ হচ্ছে ব্যাখ্যা। এই জন্য মাঝে মাঝে মুমিন, শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্বিয়া রাসূলগণ না, ওনাদের তো সব স্বপ্নই ওহী হইতো, কিন্তু ভালো মানুষদের মুমিনের স্বপ্ন, মুমিন মানে ভালো মুমিন, ভালো মুমিনদের স্বপ্ন কখনো কখনো ভালো স্বপ্ন হয়, ওর তাবির থাকে সুন্দর, আর যেটা স্বপ্ন দেখে সত্যিকার হয়ে পড়ে। আর কখনো শয়তান কষ্ট দেওয়ার জন্য শয়তান খেলা করে, আর কখনো দিনে বা অন্য সময় যা কল্পনা করেছে ভয়ের কথা অথবা কোনো খুব আনন্দের কথা তাই দেখছে, অথবা কোনো মেয়ের কথা, অথবা নিজের স্ত্রীর সাথে নিজে দিনে খুব মন লাগিয়ে বিনোদন করেছে, আর রাত্রে স্ত্রীকে দেখছে, আরে বাপরে ফেরেশতা চলে এসছে নাকি, ওই বিবিকে নিয়ে এসে হাজির করে দিয়েছে নাকি। না না না, ওই খেয়ালি পোলাও বলে আমাদের ভাষায়। সারাদিন ওই কল্পনার পোলাও খেয়েছেন,
হ্যাঁ, কল্পনা করেছেন কিছু, সেটা রাত্রে দেখছেন আপনি। কারো সাথে ঝগড়া হয়েছে, আর খুব বাড়াবাড়ি ঝগড়া হয়েছে, আর রাগারাগি হয়েছে, রাত্রে দেখছেন যে আমাকে মারতে আসছে, আরে বাপরে ওকে সাবধান, কারণ স্বপ্ন দেখছো মেরে দিবে আমাকে। না না না, ওই যে আপনি ভয় পেয়েছেন সেই জন্য ভয়। চলে আসি এখন আসল জায়গায় যেখানে ছিলাম। খালাকাল ইনসান মিন আলাক, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন হ্যাঁ জমাট বাঁধা রক্ত থেকে। কোরআনে কারীমে বিভিন্নভাবে বলা আছে হ্যাঁ খালাকাহু মিন তুরাব। আর আজকে আল্লাহ কি বলছেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাব। আল্লাহ মানুষকে কি দিয়ে তৈরি করেছেন? মাটি। তোরাব মানে ধুলা মাটি। আবার কোনো জায়গায় রয়েছে মিন তিনিন, কাদা দিয়ে তৈরি করেছেন। হ্যাঁ, কোনো জায়গায় রয়েছে মিন হামাইম মাসনুন, গন্ধযুক্ত। হ্যাঁ, হামাইম মাসনুন মানে হচ্ছে পচা গন্ধযুক্ত কাদা দিয়ে তৈরি করেছেন। তিন এমনি কাদাকে বলা হয় পচা গন্ধ আসছে। দীর্ঘদিন কাদা হয়ে থাকলে কি হয়, হ্যাঁ আপনারা তো কাদার দেশের, যখন পানি শুকিয়ে যাচ্ছে আর একেবারে কাদা, অনেক দিন ধরে কাদা আছে, এখন পানি শুকাচ্ছে বিলগুলির, তখন কত গন্ধ ছড়ায়। হ্যাঁ জি, গন্ধ, পচা কাদাতে গন্ধ হয়। তারপরে মিন সালসালিন কাল ফাখার, হ্যাঁ ইটের মতো। হ্যাঁ, হাঁড়ি যখন পোড়ানো হয় আর পোড়ার পরে বা শুকিয়ে যায়, তারপর বাজান ঠন ঠন করে বাজবে, এই যে ঠন ঠন করে বাজে, ওইটাকে বলা হচ্ছে সালসালিন কাল ফাখার। ওই থেকে মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। জি হ্যাঁ, কখন বলেছেন মিম্মাইম মাহিন, তুচ্ছ ঘৃণিত পানি, নাপাক পানি না। কোথাও কোরআন হাদিসের নেই যে নাপাক পানি থেকে আল্লাহ পয়দা করেছেন। মাহিন, মাহিন মানে তুচ্ছ ঘৃণিত। যেমন কাশপোটা, নাপাক না পাক? কাশপোটা কেউ নাপাক বলতে পারবেন? কাশ বেরোচ্ছে, পোটা বেরোচ্ছে, আর রুমালে মুছে নিলেন, আর রুমালটা পকেটে রেখে যদি না পাকই হইতো অনেক সময়। হ্যাঁ, এইটাই রুমাল আরবদের অনেকের। এখন সর্দি কাশি হচ্ছে, কি করবেন আপনি? হ্যাঁ, তখন মুছেন না, তো নাপাক হলে তো নামাজ ছেড়ে চলে যেতে হয়, ঠিক না? তাহলে বোঝা গেল যে কাশপোটা হচ্ছে ঘৃণিত, হ্যাঁ কিন্তু নাপাক নয়। থুথু ঘৃণা লাগে, কেউ থুথু ফেললে ঘৃণা লাগে না, কিন্তু নাপাক নয় থুথু। জি হ্যাঁ, না হলে গিলতেন না, কত যে গিলছি আর আমরা কথা বলছি। আর ওই রকমই হচ্ছে নুতফা, শুক্রবিন্দু, বীর্য কি মহিন, তুচ্ছ ঘৃণিত পানি। আবার কোথাও বলেছেন মিম্মাইন দাফিক, যেটা লাফ দিয়ে সবেগে স্খলিত হয় পানি, লাফ দিয়ে জাম্পিং করে যে পানি বের হয়, নির্গত হয়, সেটা দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। জি, কোনো জায়গায় আলাক, হ্যাঁ কোনো জায়গায় মিন্নুৎফা, শুক্রবিন্দু দিয়ে, কোনো জায়গায় মুজগা, একটা স্তর কথা বলছে মুজগা মানে হ্যাঁ গোস্তপিণ্ড। দেখেন, আলাকা হচ্ছে রক্তপিণ্ড আর মুজগা হচ্ছে গোস্তের পিণ্ড। তাহলে এই যে এতগুলি কথা কোরআনে কারীম আছে, তো বিরোধ আছে নাকি? আল্লাহ কত রকম কথা বলছে রে। একবার বলছে মানুষকে মাটি দিয়ে তৈরি করেছি, একবার বলছে কাদা দিয়ে তৈরি করেছি, একবার পচা সরা কাদা দিয়ে, একবার বলছে ইট ঠিকরা বুঝেন কি না জানি না, ইট যেটা ঠন ঠন করে বাজে, অথবা হাঁড়িগুলো যে বাজে সেটা। আর তারপরে আপনার কখনো বলছেন যে পানি দিয়ে, কখনো হ্যাঁ আর কিছু দিয়ে, কখনো আপনার জমাট বাঁধা রক্ত, কেমন কথা এগুলির সমন্বয় কি? দ্বন্দ্ব আছে না সমন্বয় আছে? সমন্বয় কি হইতে পারে? সহজ ভাষায় শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির সৃষ্টির বিভিন্ন স্তর আর বিভিন্ন স্তর আর বিভিন্ন অবস্থাগুলি বর্ণনা করেছেন। বিভিন্ন স্তর আর বিভিন্ন অবস্থাগুলি বর্ণনা করেছেন। আদম আলাইহিস সালামকে নেন, তো আদম আলাইহিস সালামের সৃষ্টির উপর বিভিন্ন স্তর ছিল, বিভিন্ন অবস্থা। এক সময় আল্লাহ ধুলো নিলেন, তোরাব, ওটা পানিতে মিশাইলেন, তখন হয়ে গেল কাদা। আর কাদাটাকে আল্লাহ বেশ কিছু সময় রেখে দিলেন, তখন সেই কাদাটা পচে হয়ে গেল হামাইম মাসনুন। তারপরে সেটা দিয়ে যখন আল্লাহ রাব্বুল আদম আলাইহিস সালামের গোটা বডিটা তৈরি করলেন, আর তারপরে পড়ে থেকে শুকিয়ে গেল, তখন সেটা হ্যাঁ কি হইতো, ঠন ঠন করে বাজাইলে বাজে যেমন ওই রকম। জি হ্যাঁ, আর তারপরে তাতে রূহ সঞ্চারিত করলেন, তখন উঠে বসলেন, হাসি পড়লো, বলে আলহামদুলিল্লাহ। জি হ্যাঁ, ওই তখন থেকে আলহামদুলিল্লাহ পড়া শুরু হয়েছে। আর এই সুন্নত আমাদের দেশে গিয়ে মরে গেছে, আলেমরাও পড়তে চায় না। এটা আমাদের দেশের রোগ, আরবদের মধ্যে এই রোগটা নেই। আমি মদিনা ইউনিভার্সিটির ছাত্র জীবন থেকে বলতাম যে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের রোগ হচ্ছে হাসির জবাব না দেওয়ার, দিল আসতে দেওয়া। আরবদের মধ্যে এই রোগ নেই, আলেম সমাজের মধ্যে এই রোগ রয়েছে।
যদি বলেন হাঁচির জবাব বলছে দিলাম যে, আরে দিলাম যে কিসের? আলহামদুলিল্লাহ পড়লেন না, বলছে পড়লাম যে, না না চলবে না, পড়লাম যে, জোরে পড়তে হবে, তাহলে না জবাব পাবেন আপনি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ জোরে বলতে হবে ইয়ারহামুকাল্লাহ, তাহলে না আপনাকে বলা হবে ইহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম। জি, এই সুন্নতগুলি মৃত আমাদের দেশে, আসলে গুরুত্ব নেই। জি, বিভিন্ন স্তরগুলি বর্ণনা করা হয়েছে। আদম আলাইহিস সালামকে তো ওইভাবে সৃষ্টি করা হলো, আর তারপরে অন্য অন্য মানুষকে আল্লাহ তখন একটা নিয়ম নীতিমালা নির্ধারণ করে সৃষ্টিগত, যে নর আর নারীর মিলন হবে। আর তারপরে কি থেকে না, মিম্মাইন মেহিন, পানিটা তুচ্ছ, নুতফা সেটা হচ্ছে শুক্র, আর সেটা মিম্মাইন দাফেক, লাফ দিয়ে বেরোয় ওইটা, কারণ মনিও বেরোয় আর মজিও বেরোয় আর ওয়াদিও বেরোয়, কিন্তু মনিটা লাফ দিয়ে বেরোয়। পক্ষান্তরে মজিটা যৌন চাহিদা একটু ভিতরে তৈরি হইলেই বেরিয়ে আসে, ওয়াসাড়ে, কিন্তু লাফ দিয়ে বেরোয় না সেটা। জি হ্যাঁ, পার্থক্য হয়ে গেল। মাইন দাফেক সেটা যখন মাতৃগর্ভে যায়, রেহেমে জরায়ুতে যায়, যাওয়ার পরে ওখানে 40 দিন কি অবস্থায় থাকে? প্রথম 40 নুতফা শুক্রবিন্দু হয়ে থাকে, দ্বিতীয় 40-এ এই আলাকা, দ্বিতীয় 40-এর অবস্থা বর্ণনা করা হয়েছে। এই দ্বিতীয় স্তরের কথা মাতৃগর্ভে বর্ণনা করা হয়েছে, যে জমাট বেঁধে গেছে, রক্তের রং নিয়েছে, নুতফাটা এখন রক্তের রং নিয়েছে, আর জমাট বেঁধে হয়েছে, শক্ত হয়ে গাঢ় রক্তপিণ্ডে পরিণত হয়েছে। তারপরে যখন 80 দিন থেকে 81 দিনে গেল, 81 দিন থেকে 120, এই তৃতীয় 40-এ কি থাকে? মুজগা, গোশতের পিণ্ডে পরিণত হয়। এখন আর রক্ত লাগে না, গোশতের একটা টুকরো মনে হচ্ছে। আর তারপরে তখন 120 দিন, 340, 120 দিন যখন হয়ে গেল, তখন তাতে আল্লাহ রূপ দেন, হাত পা মাথা অঙ্গ প্রত্যঙ্গ ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। আর কি করা হয়? ফায়ুমারু বিআরবা'i কালিমাত, চারটি কথার জন্য ফেরেশতাকে নির্দেশ করা হয় এইসব লিখার জন্য, যেটা হচ্ছে তাকদির উমরি। তকদিরের আলোচনাগুলিতে বিস্তারিত বলেছি, সারা জীবনে তার তকদির ওই সময় লেখা হয়। আর তারপরে কি করা হয়? রূহ দিয়ে দেওয়া হয়। 120 দিন মানে কয় মাস? 4 মাসের হইলে রূহ তাতে ফুঁকে দেওয়া হয়, সঞ্চারিত করা হয়। তখন থেকে একজন জীবন্ত মানুষের মতো, জীবন্ত মানুষ চলাফেরা করছে। কেউ যদি খুন করে, যত গোনা, মায়ের পেট থেকে যদি বাচ্চা নষ্ট করে, অ্যাবর্শন করে 120 দিনের পরে থেকে যে কোনো সময়, তাহলে ওই রকমই সেই ব্যক্তি কাতেলেন নাফস, মানুষ হত্যাকারী। সুতরাং সাবধান, আজকাল খুব বেশি হচ্ছে, বিশেষ করে যখন জানতে পেরে নিচ্ছে যে মেয়ে সন্তান আছে, নিতে চাই না, আউযুবিল্লাহ। এটা তো কাফেররা করছে, অনেক মুসলিমরাই কাবিরা গুনাহ করে খুনি হচ্ছে। আর যারা মনে করে যে আমি খাওয়াই, আমার পেছনে আল্লাহ রাজ্জাক নেই, এই কথা শুধু নামে বিশ্বাস করে, না বিশ্বাসই করে না। তারা মনে করে যে ছেলে মেয়ে বেশি হয়ে গেছে, নেব না, সুতরাং যে কোনো উপায় হোক না কেন পয়সা খরচ করে গিয়ে নার্সিং হোমে নষ্ট করে। আল্লাহ যেন এসব লোককে হিদায়াত করেন, এবং এসব লোকের শার থেকে নিষ্পাপ শিশুদেরকে আল্লাহ যেন হেফাজত করেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাহ বলছেন যে হে নবী পড়ো, ওয়া রাব্বুকাল আকরাম, তোমার প্রতিপালক হচ্ছেন মহামহিমান্বিত। আকরাম করিমের ইসিম তাফজিল। করিম যিনি দানশীল, যিনি উদার, যিনি অনুগ্রহকারী, এটা কারাম থেকে এসছে। কারাম মানে হচ্ছে আল জুদ, সাখা, সম্মানিত হওয়া, ভদ্র হওয়া, তারপরে আপনার দানশীল হওয়া, উদার হওয়া, অনুগ্রহ করা, এইসব অর্থগুলি রয়েছে। এর ইসিম তাফজিল হচ্ছে আকরাম, মানে অতি অনুগ্রহকারী, তারপরে অতি সম্মানিত আর অতি দানশীল। এই সমস্তকে অধিকাংশ অনুবাদকরা মহামহিমান্বিত আল্লাহ রাব্বুল আলামিন এই বলে অনুবাদ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আসার পরে কি বলেছিলেন? ওহী নিয়ে ইকরা পড়তে বলছেন যে হে মুহাম্মদ পড়েন। নবী করিম পড়তে জানেন না, তো বললেন মা আনা বিকারিন, আমি তো লেখাপড়া জানি না, আমি আর কি পড়বো, আমি লেখাপড়া জানি না। যখন তিনি বললেন তখন জিবরাইল আলাইহিস সালাম চেপে ধরলেন একবার, তারপরে আবার পড়তে বললেন, বলছে মা আনা বিকারি, 3 বার করে বললেন আমি পড়তে জানি না, 3 বার করে চেপে ধরলেন।
আর তারপরে তৃতীয়বারের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইকরা, এখন পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পড়া শুরু করলেন। এখন এই কাজটা যদি কোনো পীর করা শুরু করে বলে নবীর সুন্নাত বা জিবরাইলের সুন্নাত, তো কি বলবেন এটাকে? বেদাতি না? হ্যাঁ, এইসব কথাই পীরেরা বলে ধোঁকা দেয়। কথা বুঝছেন? হাদিসের কথাকে কোন দিকে নিয়ে যায়? জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ স্পেশালি পাঠাচ্ছেন যে তুমি এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পড়তে বলবে, এটা আল্লাহ প্রদত্ত শিক্ষা। আপনাকে কোন শিক্ষা দেওয়া হয়েছে? নবী করিম কোন সাহাবীকে চেপে ধরেছেন যে পড়, আবু হুরায়রা পড়, হ্যাঁ আবু বকর পড়ো, ওমর পড়ো, চেপে ধরেছেন? হ্যাঁ, আউযুবিল্লাহ। আমাদের দেশের মানুষরা আরবি পড়লে তো কোরআন হাদিস মনে করে, হ্যাঁ, তারপর তার কিছু বুঝাবুঝি নেই। আমাকে অবাক লাগে, ইন্নাল্লাহু মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী। দেখো কোরআনে মিলাদ আছে, আল্লাহ মিলাদ করছেন, আল্লাহ মিলাদ করছেন, আর আমরা মিলাদ করব না? আউযুবিল্লাহ। কিভাবে জাতিকে ধোঁকা দিয়ে জাহান্নামের রাস্তায় লাগিয়ে দিয়েছে। বাঙালি জাতি খুব সাদাসিধা, ওলামাদেরকে খুব ভালোবাসে, আর ধার্মিক লোকদেরকে খুব ভালোবাসে, আর এদের দিন ভক্তিটা খুব ভালো আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ যারা আরও বৃদ্ধি করেন। এইটার অসৎ ব্যবহার করেছে এই পীরতন্ত্রে বিশ্বাসী পীর মুরিদির ধর্মওয়ালারা, সুফিবাদীরা। সুতরাং এই সুফি ইজম জাতিকে শিরকে ডুবিয়েছে, বিদাতে ডুবিয়েছে, কুফরিতে ডুবিয়েছে। এই সুফি ইজম থেকে দেশকে, জাতিকে, সমাজকে মুক্ত করতে হবে। এগুলি কাজ করতে হবে। এইসব কাজে সফলতা নজর আসে না। সফলতা পেটের সফলতা, আর দুনিয়ার গরজের সফলতা, আর কুফরির সফলতা। জি হ্যাঁ, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। তাহলে কয়বার করে পড়তে বলা হইল? দুইবার করে। দুইবার করে পড়তে বলা, এইটা তাকিদের জন্য একদল মুফাসসির বলছেন, আর একদল বলছেন না, তাকিদ না। প্রথম পড়তে বলা সেটা নিজের জন্য। ইকরা, তুমি নিজের জন্য পড়ো। মানুষ কিসের জন্য লেখাপড়া করে? আগে আমি নিজে লাভবান হব, আগে আমি নিজে লাভবান হব, আর তারপরে পড়াশোনা করব কিসের জন্য? আমি আমার পরিবারকে, আমার বংশধরকে, আমার দেশবাসীকে, আমার জাতিকে, আমার ভাষাভাষীকে, মানব জাতিকে আমি কি করব? এই জ্ঞান দিয়ে, এলম দিয়ে, কেরাত দিয়ে আমি উপকৃত করব, লাভবান করব। জি হ্যাঁ। তো দ্বিতীয়টির উদ্দেশ্য হচ্ছে, এই দ্বিতীয় উদ্দেশ্য, নিজের জন্য পড়ো প্রথম, আর অন্যের কল্যাণের জন্য পড়ো। আল্লাযী আল্লামা বিল কালাম, যেই আল্লাহ রাব্বুল আলামিন, যেই রব কলম দ্বারা শিক্ষা দান করেছেন। এখন এখানে আল্লামা তালিমের কথা উল্লেখ করলেন, কেরাত পাঠের কথা বললেন, তালিমের কথা বলছেন, আর কলমের কথা বললেন। কলম মানে কি? শাব্দিক অর্থ কে বলতে পারেন? যদি কেউ বলতে পারেন হাত। কলমের শাব্দিক অর্থ কি? কলম মানে কলম সবাই জানে, বাংলা কলম, উর্দু কলম, আরবি কলম, সব কলম, তাই না? কেটে দেওয়া, কাটার চাইতে বেশি কাটা, ওই নখ কাটা, সেজন্য কাটা। কলম মানে হচ্ছে ছাঁটা, হ্যাঁ, চাঁচা, চাঁচা বুঝেন? চাঁচা, চাঁচা, জি, চাঁচা। তারপরে যেটা বললাম কি, হ্যাঁ, জি, ছাঁটা, এইসব অর্থ। কাটাও চলতে পারে, জি, এক ধরনের। তো কলমকে কলম কেন বলা হইতে লাগলো পরে? আর এইখান থেকেই হাদিসে এসছে নখ কাটার ক্ষেত্রে যে সোনানুল ফিতরা, প্রাচীনতম যে সুন্নাতগুলি রয়েছে, তার একটি হচ্ছে তাকলিমুল আজফার। কলম থেকে তাকলিমুল আজফার, নখ ছাঁটা। নখকে পুরা কাটা নয়, নখকে কী করে আমরা ছাঁটি, যেটুকু বেড়ে যাচ্ছে ছাঁটাই করছি, ঠিক না? এই নখ ছাঁটাই। জি। কলমকে কলম কেন বলা হয়? প্রাচীন যুগে যেই কলম শুরু হয়, সেই কলম কোন কলম ছিল? হ্যাঁ, কঞ্চি ছিল, তাই না? হ্যাঁ, কঞ্চি ছিল, অথবা কোনো গাছের ডাল, যা কিছু হোক না কেন। আমাদের দেশে বাঁশ আসে, ওই জন্য কঞ্চি দিয়ে বোঝায়। আর কঞ্চির কলম দিয়ে আমরা অনেক দিন লিখেছি। আপনারা কেউ লিখেছেন কি না? হ্যাঁ হ্যাঁ। কিন্তু মাদ্রাসা যারা পড়েছে, একটু মুরব্বী, অনেকে লিখেছেন, স্কুলেতে লিখেছেন। স্কুলে হয়তো আপনার ওই কী বলতো, হ্যাঁ, জি হ্যাঁ, সব ব্যবহার করতো। তো সিলেট পেন্সিল, সিলেট পেন্সিল, হ্যাঁ, সিলেট পেন্সিল। কলম কঞ্চি নিতাম, আর তার কঞ্চির সামনের দিকে একটু অগ্রভাগ ছিলে ছিলে, নিজে করে ছিলে ছিলে কলম বানিয়েছি কিছু।
তারপরে তখন কালির বড়ি পাওয়া যেত, ওগুলোকে পানিতে গুলিয়ে ডুবিয়ে ডুবিয়ে লিখতাম, ডুবিয়ে ডুবিয়ে। জানেন না? জানেন না? শোনেন, যারা জানেন না তারা শোনেন। তো এই যে কঞ্চি বা কোনো একটা খড়ি ছিলতে হয়, চাঁচতে হয়, আর তারপরে কলম বানাইতে হয়, এটা দিয়ে শুরু হয়েছে কলমের ইতিহাস। সেই জন্য কলমকে কি বলা হয়? কালাম বলা হয়। আল্লাহ আলিন তারপরে বলছে আল্লাযী আল্লামা বিল কলম, কলম দ্বারা আল্লাহ শিখিয়েছেন। একটু আগে গুরুত্ব বললাম যে কলম দ্বারা আল্লাহ কত বেশি শিখিয়েছেন। এই কলম দিয়ে যদি কোরআনে কারীম দেখেন, কোরআনিক আসমানি যতগুলি কিতাব কলম দিয়ে হেফাজত করা হয়েছে, তাই না? মুসহাফ কোরআনে কারীম উসমান রাদিয়াল্লাহু তাআলার যুগে যে জমা করা হয়েছে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল। তার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখনই আয়াত নাজিল হইতো, মুখস্থ নিজেও করতেন, সাহাবীরা করতেন, আর তার সাথে সাথে কাতেবে ওহী ছিলেন, ওহী লিখতেন। সেই যুগে কোনো কাগজের ব্যবস্থা ছিল না। প্রথম কাগজ শুরু হয় আব্বাসীদের আমলে, হয়তো হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহির জামানায়। তার আগে কোনো কাগজের ব্যবস্থা ছিল না। তো বনু উমাইর 132 হিজরি পর্যন্ত কোনো কাগজের ব্যবস্থা ছিল না। তারপরে খলিফা মানসুর, যে হারুন রশিদের পিতা, তার যুগও ছিল না। পরবর্তীকালে কাগজের ব্যবস্থা হয়, যেই রকমই কাগজ হোক না কেন। তার আগে গাছের বাকলে লিখা হইতো, না হলে পাথরে লিখা হইতো, না হলে চামড়ায়, শুকনো চামড়ায় লিখা হইতো। এইভাবে সুরক্ষিত করা হইতো। এই আসমানি কিতাবগুলি লেখা হয়েছে, বিশেষ করে কোরআনে কারীম লেখা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস লেখা হয়েছে, নবীর সিরাত লেখা হয়েছে, আর যত হাদিসের কিতাবাদি লেখা হয়েছে, দুনিয়ার যত ইলম আছে সব কিছুই লিখনের মাধ্যমে কি করা হয়েছে, আমাদের পর্যন্ত পৌঁছাবার ব্যবস্থা করা হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। এই কলম যে কত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মানুষের জ্ঞান চর্চার ক্ষেত্রে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানব জাতিকে আল্লাহ শিখিয়েছেন এমন সমস্ত কিছু যা মানুষ ইতিপূর্বে জানতো না। দেখেন, মায়ের পেট থেকে যেদিন মানুষ আসে সেদিন কিছু জানতো? কিছুই জানতো না, একমাত্র একজন ছাড়া, তাই না? জানেন না? একমাত্র একজন কিন্তু মায়ের পেট থেকে জানতো। ওর নাম কি? কে বলতে পারে? হাত তুলে। হ্যাঁ, বিশ্বাস করে বলতে হবে, শুধু কেসা বলে বিশ্বাস। কারো যদি বিশ্বাস থাকে তো একজন হাত ওঠান। মানব জাতির মধ্যে আদমও প্রথম কিছু জানতেন না, আর মুহাম্মদ রাসূলুল্লাহ মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হন তখনও জানতেন না, ঈসা আলাইহিস সালাম মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হন কিছু জানতেন না। কিন্তু একজন লোক আছে যিনি মায়ের পেট থেকে কিন্তু 17 পারা কোরআন না 18 পারা কোরআন মুখস্থ করে এসেছিলেন। কে? আরে বাংলাদেশের এক টিভিতে বর্ণনা করছে, বলছে যে আউযুবিল্লাহ, বর্ণনা করছে কয়েক বছর আগের কথা। বলছে যে দেখ, মায়ের তাসির শিশুর ওপর পড়ে, হ্যাঁ, গর্ভে যে শিশু আছে তার উপর পড়ে। যেহেতু আব্দুল কাদের জিলানী মায়ের 18 পারা কোরআন মুখস্থ ছিল, সেই জন্য পেট থেকে ও মায়ের ওইটা ভাগে পেয়ে গেছে। আর তারপরে যখনই ভূমিষ্ঠ হয়েছে অলরেডি 18 পারা মুখস্থ। আউযুবিল্লাহ। এই যদি ইসলামিক টিভির দশা হয়, তাহলে এই ইসলাম আল্লাহ যেন না শিখায় আপনাদেরকে। এই গুমরাহির ইসলাম যেন না শিখায়, আল্লাহ যেন হেফাজত করে। বোঝা গেছে? কারণ এই ইসলাম না শিখলে আপনার মেমোরিটা কি থাকবে? ক্লিন থাকবে। মেমোরি যদি ভাইরাস মুক্ত ক্লিন থাকে, তাহলে সহি কথা যদি কোথাও ঢোকার সুযোগ হয় তাহলে পট করে ঢুকে যাবে। কথা বোঝা গেছে? আর আগে থেকে ভাইরাস ঢুকেছে। আরে এত বড় বড় হুজুরদের কাছ থেকে শুনে আসলাম যে বড় পীর সাহেব 18 পারা কোরআন মুখস্থ, আর কি বলে রে, কি বলে রে, এর কথা শোনা যাবে না, ঠিক না? ওই যে ভাইরাস এফেক্টেড। জি হ্যাঁ। অথচ আল্লাহ কোরআনে কারীমে ইরশাদ করছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আল্লাহ তোমাদেরকে মাতৃগর্ভ থেকে, মায়ের পেট থেকে বের করেছেন। আল্লাহ বলছেন বের করেছেন। লা তা'লামুনা শাইআ, যখন তোমরা কিছুই জানতে না, শাইআন সামান্য কিছু জানতে না, কিছুই জানতে না। তারপরে আল্লাহ সামা দিলেন, বাসার দিলেন, দেখার সুযোগ ক্ষমতা দিলেন, শোনার ক্ষমতা দিলেন। আর তারপরে তখন সুবহানাল্লাহ, মানুষ কত কি শিখে আর শিখতে পারে, কত ক্ষমতা আল্লাহ দিয়েছেন। আল্লাহ ইনসানা মা লাম ইয়ালাম। তাহলে সমস্ত মানুষ সম্পর্কে বলা হয়েছে একটি তাফসীর। দ্বিতীয় তাফসীর হচ্ছে যে বিশেষভাবে আদম আলাইহিস সালাম সম্পর্কে এই কথাটি বলা হয়েছে। আল্লামাল ইনসান মানে প্রথম ইনসান, বিশেষ মানুষ। বিশেষ মানুষ কে? প্রথম মানুষ আদম আলাইহিস সালামকে আল্লাহ শিখালেন মা লাম ইয়ালাম, যা আদম আলাইহিস সালাম জানতেন না।
তাহলে এই তাফসীরে ইঙ্গিত করা হয়েছে সূরা বাকারার ওই ঘটনার দিকে, যা পড়ে দেখবেন আদম আলাইহিস সালামের ঘটনাই। হ্যাঁ, আদম আলাইহিস সালামকে সেজদা করার জন্য আল্লাহ বললেন কাকে? ফেরেশতারাকে। ওই সময় আল্লাহ আদম আলাইহিস সালামকে যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন সেজদা করতে হবে ফেরেশতাদেরকে, তো তার মধ্যে তো একটা কোনো বৈশিষ্ট্য থাকতে হবে, যেই বৈশিষ্ট্যের ভিত্তিতে সম্মানিত তিনি ফেরেশতাদের চাইতেও। কি বৈশিষ্ট্য সেটা? কি বৈশিষ্ট্য কে বলতে পারেন? কিসের ভিত্তিতে? এলমের ভিত্তিতে। আদম আলাইহিস সালামের কাছে এমন এমন এলেম আছে যা তোমাদের কাছে ফেরেশতারা নাই। জিবরাইল মিকাইল তোমরা জানো না। ওয়াল্লামা আদম আল আসমা কুল্লাহ, আল্লাহ আদম আলাইহিস সালামকে সমস্ত কিছু যা চারপাশে হয় বা যা প্রয়োজন হয় সব নামগুলি শিখিয়ে দিলেন, সব শিখিয়ে দিলেন। এই গাছের নাম এই, এই ফলের নাম এই, এই ফুলের নাম এই, এই রঙের নাম এই। আরে আজকাল নয়, আমরা বংশ পরম্পরা ধীরে 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 শিখে নিয়েছি কোনটার নাম কি। হ্যাঁ, কোনটা রুমাল বলে আর কোনটা জুব্বা বলে, কোনটা পায়জামা বলে, কোনো মাদ্রাসায় গিয়ে শিখতে হয়েছে? অটোমেটিক শিখে ফেলেছেন। কিন্তু আদম আলাইহিস সালামকে তো সবই শিখাইতে হয়েছে, ঠিক না? তো সব শিখিয়ে দিলেন। তারপরে ফেরেশতাদেরকে পরীক্ষা করলেন যে দেখো তোমাদের চাইতে শ্রেষ্ঠ যে আদম, আর তাকে সেজদা করতে বলছি যুক্তিসঙ্গত সেটা। আম্বিউনি ফাকাল আম্বিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন, তোমরা যে আদমকে সৃষ্টি করতে, মানুষকে সৃষ্টি করতে নিষেধ করছিলে, তোমরা যদি তোমাদের কথায় সত্যবাদী হও তাহলে বলো তো এগুলোর নাম বলো তো। আরে ফেরেশতারা কেউ জানে না যে ওগুলোর নাম কি, ফুলের নাম কি, রঙের নাম কি, আর ফলের নাম কি, কিছুই জানেন না তারা। আল্লাহ শিখাননি তাদেরকে। তাহলে এলেম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে মানব জাতি কি করেছেন? স্বতন্ত্র করেছেন এবং সম্মানিত করেছেন। এই বৈশিষ্ট্য আল্লাহ মানুষকে দিয়েছেন। তাই বলছেন আল্লাহ আল ইনসান, ইনসান বলে প্রথম মানুষও হইতে পারে এক তাফসীর, দ্বিতীয় তাফসীর যে কোনো মানুষকে আল্লাহ এমন কিছু শিখিয়েছেন সুবহানাল্লাহ যা জানতো না, এখনও শিখতে আছে। প্রতিদিন কিছু না কিছু নতুন কিছু অ্যাড হচ্ছে না? যারা শিক্ষা চর্চা করে, জ্ঞান চর্চা করে, তাদের প্রতিদিন বাড়তি আছে কিছু না কিছু নলেজ। সুবহানাল্লাহ, এতদিন জানতাম না রে, আজকে জানলাম। জি কাল্লা, এখন এখান থেকে অন্য প্রসঙ্গ শুরু হচ্ছে। মানুষের প্রকৃতি, মানুষের স্বভাব হচ্ছে সীমালঙ্ঘন করা। কখন সীমালঙ্ঘন করি? যখন মানুষ দেখে যে আমি অমুখাপেক্ষী, আমি কারো ধার ধারি না, সবার ছাড়া আমার একাই চলবে। জি হ্যাঁ, যখন নিজেকে অভাবমুক্ত করে যে আমার কোনো অভাব নেই, পেটে যদি ভালো দানা থাকে ব্যাস, তখন কি হয়ে যায়? সীমালঙ্ঘন করে। আর তখন আল্লাহ মনে পড়ে না, আখিরাত মনে পড়ে না। অনেক টাকা পয়সা যখন হয়ে যায়, যখন ক্ষমতা গদি হাতে থাকে, তখন সীমালঙ্ঘন বাড়াবাড়ি করে, কারণ তখন আর কারো মুখাপেক্ষী না আছি, আমার হাতেই সব কিছু। জি হ্যাঁ, যখন মানুষ সুস্থ থাকে তখন কোনোদিন যে অসুস্থ হতে পারে, বিছানা ধরে নিতে পারে, অসহায় হয়ে যেতে পারে, অচল হয়ে যেতে পারে, এইসব কল্পনা তো থাকে না। সীমালঙ্ঘন তখন বাড়াবাড়ি করা শুরু করে। বেশি সুস্থ থাকলে তখন বিভিন্ন পাপে লিপ্ত হয়ে যায়। কেউ জেনায়, কেউ মদে, কেউ আর বিভিন্ন হারামে, কেউ জুলুম অত্যাচারে, কেউ খুন করায়, কেউ চুরি ডাকাতিতে, কেউ সুদ খাওয়ায়, কেউ ঘুষ খাওয়ায় শুরু করে। যে মানুষের স্বভাবিক বলছেন যে কশ্চিন কালেও না, মানে এটা হওয়া উচিত নয়। এটা একটা যদি কাল্লা মানে কশ্চিন কালেও না করি। আর কাল্লার দ্বিতীয় অর্থ হয় হাক্কান, সত্যি, বাস্তব সত্য। এখানে হাক্কান করাটাই বেশি ভালো। বাস্তব সত্য যে ইন্নাল ইনসান লা ইয়াতগা, মানব জাতি সীমালঙ্ঘন করে। মানব জাতি নিশ্চিত বা অবশ্যই সীমালঙ্ঘন করে। কখন? আর রাহুস্তাগনা, যেহেতু নিজেকে দেখে যে সে অভাবমুক্ত হয়ে গেছে, স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছে বা অমুখাপেক্ষী হয়ে গেছে। সবগুলি ইস্তেগনার অর্থ, সবগুলি এই বাংলা হইতে পারে। এই জন্য সচ্ছলতা বড় নিয়ামত নয়। সচ্ছলতা অধিকাংশ লোকের জন্য আযাবের কারণ। সচ্ছলতার নিয়ামত যদি তার সাথে দিন, ঈমান, তাকওয়া থাকে, যদি ঈমানদারি থাকে আর আল্লাহ ভীরুতা থাকে, তাহলে সচ্ছলতার নিয়ামত যে এই আল্লাহর নিয়ামত, ধন সম্পদ, সুস্থতাকে আল্লাহ সন্তুষ্টির কাজে ব্যয় করলাম। জি হ্যাঁ, কিন্তু অধিকাংশ মানুষ না না না, যেহেতু ঈমান দুর্বল থাকলেও নামকে অস্তে, তাকওয়া নেই, যার ফলে যখনই ইস্তিগনা আসে, অভাবমুক্ত হয়, নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করে,
তখন মনে করে যে অসুবিধা নেই, যে কোনো পাপে লিপ্ত হয়ে যায়। জি, ইন্না ইলা রব্বিকা রুজআ, নিশ্চয়ই হে মানুষ, এখানে প্রত্যেক মানুষের কথা যেহেতু আলোচনা চলছে সেই জন্য মানুষ সম্বোধন করি। ইন্না ইলা রব্বিকা রুজআ, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করা হয়েছে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয়ই তোমার রবের দিকেই আর রুজআ, প্রত্যেকের প্রত্যাবর্তন, প্রত্যেককে ফিরে আসতে হবে। রুজআ রাজায়ার যেও থেকে ফওলার ওজনে, নিশ্চয় হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মানুষ, তুমি বাড়াবাড়ি করছো, সীমা লঙ্ঘন করছো, পাপে ডুবে যাচ্ছ। ইন্না ইলা রব্বিকা রুজআ, তোমার রবের কাছে প্রত্যাবর্তন করতে হবে, ফিরে আসতে হবে, উপায় নেই। যতই চলে যাও বেশি, আবার ফিরে কোথায় আসতে হবে? ওখানেই ফিরে আসতে হবে। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর ওয়া ইলাল্লাহিল মাসির, আলা ইলাল্লাহি তাসিরুল উমুর, কত আয়াত কোরআনে কারীমে রয়েছে। জি, আল্লাহর কাছেই কি করতে হবে? ফিরে যেতে হবে। যতই লাগাম ঢিল পেয়ে চলে যান না কেন আপনি, যেদিকে ইচ্ছা সেদিকে, এক সময় আল্লাহর কাছে সবাইকে আসামির কাঠ ওড়ায় ফিরে আসতে হবে। সেখানে এসে হয়তো সুখী হবেন, ধন্য হবেন, যদি আপনি নিজেকে অভাবমুক্ত মনে করে সীমা লঙ্ঘন না করেন, আল্লাহ এবং আল্লাহর বান্দাদের হক নষ্ট না করেন, তাহলে আপনি ভাগ্যবান। আর যদি হক নষ্ট করে থাকেন, সীমা লঙ্ঘন করে থাকেন, তাহলে এতে রয়েছে ধমক, এতে রয়েছে শাসানি। জি, এতে চমকানো হয়েছে, দেখো রবের কাছে ফিরে আসতে হবে, সাবধান হয়ে যাও। এটাই শুধু অর্থ নয়, এই অর্থটা অধিকাংশ তাফসীরকাররা করেছেন, কিন্তু এতেই সীমিত করা ঠিক নয়। আপনাদেরকে একটা ব্যাপক দিগন্তে নিয়ে যাচ্ছি এই তাফসীরের ক্ষেত্রে। এই আয়াতটির শাইখ বিন হোসেন রহমতুল্লাহ আলাইহি বলছেন যে এই আয়াতের তাফসীরে আম করা ভালো, মানে ব্যাপক অর্থ নেওয়াই ভালো। এটা একটা দিক, যে যাতে কি রয়েছে? ধমক রয়েছে। ধমকের সাথে সাথে আমি বলবো যে ধমকের সাথে সাথে প্রতিশ্রুতি রয়েছে, অর্থাৎ ভালো মানুষদেরকে এখানে ভালো কাজে উৎসাহিত করা হয়েছে। যখন একজন ভালো মানুষ ইয়াকিনের সাথে আমল করবে, তখন দ্বিধাগ্রস্ত হবে না, বাধাগ্রস্ত হইলেও দ্বিধাগ্রস্ত হবে না, পিছপা হবে না। যখন এই কথা মনে থাকবে যে আমি আল্লাহর কাছে একদিন ফিরে যাব, দুনিয়াতে জুলমের শিকার হইলে কি হবে, দুনিয়াতে আমার মূল্যায়ন না হলে কী বা হবে, দুনিয়াতে আমাকে যতই গাল দিক না কেন আর যতই আমার দুশ্মনী করুক না কেন, আল্লাহর কাছে একদিন ফিরে যাব, এই সবগুলির বদলা পাবো, পাবো না? পাবো না? তখন কাজে আগ্রহী হব কি হব না? হ্যাঁ, জি হ্যাঁ, কাজে আগ্রহী হব, ইবাদত বন্দেগীতে আগ্রহী হব, দাওয়াতের কাজে আগ্রহী হব, কারণ দাওয়াতের কাজ করছি, গাল খাচ্ছি। যদি আল্লাহর কাছে ফিরে গিয়ে কিছু পাবো এ কথা মগজে ভালো করে বসাইতে না পারি, তাহলে দরকার নেই, আদা খাবি, স্বাদ পাবি, যা জাহান্নামে। তোরা কি ভালো কথা বলতে গিয়ে কেন বা গাল খাবো, নিজের সংসার করি, কথা ঠিক কিনা? না না না, এতে ওয়াদও রয়েছে, ওয়াইদও রয়েছে। আল্লামার তাফসীর করতে বলছেন এতে আল্লাহর পক্ষ থেকে যেন উৎসাহিত করা হয়েছে ভালো মানুষদেরকে, ইন্না ইলা রব্বিকা রুজআতে, আর শাসানি আর ধমকও দেওয়া হয়েছে অসৎ লোকদেরকে, পাপীদেরকে। আসল যে বলছিলাম যে ব্যাপক অর্থ করবো, ওইদিকে তো যাইনি। জি হ্যাঁ, ব্যাপক অর্থের আরেকটি দিক হচ্ছে শরীয়তের ক্ষেত্রে আল্লাহর দিকেই প্রত্যাবর্তন করতে হবে। সৃষ্টিগত দিক থেকে আল্লাহর কাছে সবার প্রত্যাবর্তন, সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আরও দুটো দিক তাহলে, হ্যাঁ, আরও দুটো দিক তাহলে। একটা দিক কি বললাম? শরীয়তের ক্ষেত্রে কোন দিকে ফিরে যেতে হবে? আল্লাহর দিকে ফিরে যেতে হবে। আল্লাহ বলছেন ওয়ামাখতালাফতুম মিন শাইইন ফাহুকমুহু ইলাল্লাহ, যতই তোমাদের ইখতিলাফ আর মতবিরোধ দ্বন্দ্ব হোক না কেন, মাসলা মাসাইল হোক আর দুনিয়ার ঝগড়া বিবাদ হোক, ফায়সালা কার কাছ থেকে নিতে হবে? ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে যেতে হবে। আল্লাহ কোরআনে কারীমে কি বলেছে, তার রাসূল কি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইন তানাজাতু ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, যদি কোনো ব্যাপারে মতবিরোধ হয়, ঝগড়া হয়, তাহলে কোন দিকে ফিরিয়ে দিবে? এই যে রুদ্দু, কোন দিকে ফিরিয়ে দিতে হবে? আল্লাহর দিকে এবং রসুলের দিকে। কোরআনে কারীমে দেখতে হবে, না হয় সমাধান দেখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে দেখতে হবে। জি হ্যাঁ, তাই ইন্না ইলা রব্বিকা রুজআ, যে কোনো সমস্যার সমাধানের ক্ষেত্রে নিশ্চয়ই তোমার রবের দিকেই প্রত্যাবর্তন করতে হবে। দেখলেন তাফসীর কোন দিকে গেল? শরীয়তি ব্যাপারে।
সৃষ্টিগত ব্যাপারে একটু আগে বলছিলাম ওইটা, যেটা এখন ক্লিয়ার করে বলছি। সৃষ্টিগত ব্যাপারে যেদিকে যান না কেন, আর যেখানেই বসবাস করেন না কেন, যেখানেই থাকেন না কেন, যেই অবস্থায় থাকেন না কেন, ভালো অবস্থায় থাকেন আর মন্দ অবস্থায় থাকেন, ভালো কাজ করেন আর মন্দ কাজ করেন, ইন্না ইলা রব্বিকা রুজা, রবের দিকে, রবের কাছে একদিন আল্লাহর সামনে হাজির হয়ে হিসাব দিতে হবে, হাজির হইতে হবে, বদলা পেতে হবে। ফিরআউনকে হাজির হইতে হয়েছে, আর মূসা আলাইহিস সালামও হাজির হবেন সেই দিন। জি, এ হচ্ছে মানব জাতির অবস্থা। তো আশা করি ছোট্ট আয়াত কিন্তু কত ব্যাপক অর্থ রয়েছে উপলব্ধি করতে পেরেছেন। তারপরে আল্লাহ বলছেন আরাআইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা। এখান থেকে আবু জাহলের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এখানে আরাআইতাল্লাযী ইয়ানহা, নিষেধ যে করছিল সে হচ্ছে আবু জাহল, আর যেই বান্দা সালাত আদায় করছিলেন তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি হ্যাঁ, এই আয়াতগুলি নাযিল হয়েছে তাহলে কার সম্পর্কে? আবু জাহল সম্পর্কে, যে চরম খারাপ আচরণ করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আয়াতের তরজমা তাফসীর করি আর তারপরে তখন ঘটনাগুলি বর্ণনা করব হাদিস থেকে। বলছেন আল্লাহ রাব্বুল আরাআইতা আল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা, তুমি কি দেখেছো বা লক্ষ্য করেছো ওই ব্যক্তিকে যে নিষেধ করছিল এক বান্দাকে, যখন সেই বান্দা সালাত আদায় করছিল, সেই বান্দা যখন নামাজ পড়ছিল কাবার পাশে, তখন যেই ব্যক্তি নিষেধ করেছিল সেই ব্যক্তিকে কি তুমি লক্ষ্য করেছো? সেই ব্যক্তি সম্পর্কে কি জানো? সেই ব্যক্তি সম্পর্কে কি বলতে পারো? আর আইতা মানে তুমি কি দেখেছো, এটা হচ্ছে শাব্দিক অর্থ। অনেক আয়াতে এইভাবেই তাফসীর রয়েছে, কিন্তু অনেকগুলি আয়াত রয়েছে যেখানে আরবি একটা বাঁক ভঙ্গিমা, বলার তরিকা হচ্ছে আরাইতা বলে থাকে, হ্যাঁ আখবিরনি, আচ্ছা বলুন তো, আমরা বলি না, হ্যাঁ লক্ষ্য করেছেন কি? জি হ্যাঁ, আচ্ছা চিন্তা করুন তো বিষয়টি নিয়ে। এই ক্ষেত্রে এর জন্য আরাইতার মানে আরবি তাফসীরগুলি পড়লে দেখবেন আখবিরনি, আচ্ছা বলুন তো, আচ্ছা একটু চিন্তা করে বলুন তো। জি হ্যাঁ, এই অর্থগুলিও হয়ে থাকে। তো আল্লাহ বলছেন আরাআইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা, এই আবু জাহল নিষেধ করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মদ কাবার কাছে তুমি কিবলামুখী নামাজ পড়বে না, কিবলামুখী কাবার কাছে তুমি নামাজ পড়তে পারবে না, সিজদা করবে এই যে চারিদিকে দেবদেবী আছে ওই দেবদেবীকে সিজদা করো, লাত উজ্জাকে সিজদা করো। আরাআইতা ইন কানা আল হুদা, আচ্ছা বলুন তো যে ইন কানা আল হুদা, যেই ব্যক্তি সালাত আদায় করেছিলেন তিনি যদি হেদায়েতের ওপর প্রতিষ্ঠিত থাকেন, সঠিক পথের ওপর প্রতিষ্ঠিত থাকেন, আও আমারা বিত্তাকওয়া, অথবা তিনি আল্লাহ ভীরুতার নির্দেশ দান করেন। এটা কার গুণ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণ। তিনি নিজে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত এবং অন্যদেরকে কোনো খারাপ পরামর্শ দেন না, খারাপ রাস্তা দেখান না, আল্লাহ ভীরুতার রাস্তা দেখাচ্ছেন। আল্লাহকে ভয় করো, ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ ইত্তাকু রাব্বাকুম, রবকে ভয় করো, পাপমুক্ত জীবন যাপন করো। জি, এই কথাই তো শিখাচ্ছিলেন। তো কোন অপরাধ হয়ে গেল যে তার সাথে এই দুর্ব্যবহার করছো, জুলুম অত্যাচার চালাচ্ছ? আল্লাহ বলছেন যে আচ্ছা বলো তো, যে যদি তিনি অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের প্রতিষ্ঠিত থাকেন এবং অথবা আমারা বিত্তাকওয়া, আল্লাহ ভীরুতা নির্দেশ দান করেন, তাহলে কি তার সাথে দুর্ব্যবহার হওয়া উচিত? হ্যাঁ, তার উপর অন্যায় করা উচিত, তার সম্পর্কে বাড়াবাড়ি করা উচিত? তিনি কি কোনো অপরাধ করেছেন? আরাআইতা ইন কাযযাবা ওয়া তাওয়াল্লা, আচ্ছা বলুন তো ইন কাযযাবা ওয়া তাওয়াল্লা, সে যদি মিথ্যা প্রতিপন্ন করে, মিথ্যা জ্ঞান করে, ওয়া তাওয়াল্লা এবং ফিরে যায়, এটা কার গুণ? এটা কার গুণ? আবু জাহলের। এটা সমস্ত কাফেরদের গুণ, অসৎ লোকদের, পাপীদের গুণ। আর এদের হচ্ছে ফেরাউন ও হাযিহিল উম্মাহ, এই যুগের 1400 বছর ইতিহাসের বড় ফেরাউন হচ্ছে আবু জাহল। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই উম্মতের ফেরাউন হচ্ছে আবু জাহল। আবু জাহল মিথ্যা মনে করেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে। জি, ওয়া তাওয়াল্লা, আর কর্মের ক্ষেত্রে মুখ ফিরিয়ে নিয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। জি, যারা অসৎ লোক তারা ভালো কথাকে মিথ্যা জ্ঞান করে, বিশ্বাস করে না,
আর ভালো কথা ভালো কাজ করতে চায় না, সেই জন্য মন্দের দিকে ফিরে যায়, ভালো কথাকে ভালো কাজগুলিকে পেছনে ছেড়ে দেয়। এটি হচ্ছে খারাপ লোকের চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন এই দুটি খারাপ চরিত্রের কথা উল্লেখ করেছেন। আলাম ইয়ালাম, এই অসৎ লোক কি জানেন না, বা এই রকম চরিত্রের লোক যারা যারা ভালো মানুষের উপর জুলুম অত্যাচার করে, তারা কি জানে না যে বিআন্নাল্লাহ ইয়ারা, যে আল্লাহ দেখছেন, আল্লাহ সব কিছু প্রত্যক্ষ করছেন। জি হ্যাঁ, এতেও রয়েছে ধমক অসৎ লোকদের জন্য, এবং এতে রয়েছে প্রতিশ্রুতি এবং উৎসাহিত করা হচ্ছে সৎ লোকদেরকে যে দেখো আল্লাহ দেখছেন, আল্লাহ দেখছেন, আল্লাহ এগুলোর বিচার অবশ্যই করবেন। দুনিয়ায় করবেন, না হয় আখিরাতে তো অবশ্যই বিচার করবেন। দুনিয়ার আদালতে বিচার নাই হোক গা, বা ন্যায্য অধিকার নাই পান, রবের কাছে ন্যায্য অধিকার অবশ্যই পাবেন। জি বলছেন কাল্লা, কোশ্চিন কালেও না, কোশ্চিন কালো এইরকম করাটা সমীচীন না, উচিত নয়, এটা চরম অন্যায়। এই নামাজ পড়তে বাধা দেওয়া, আল্লাহ ভীরুতার কাজে বাধা দেওয়া, এবং হেদায়েতের উপরে কেউ থাকতে চায় তো তাকে হেদায়েতের উপরে টিকে থাকতে না দেওয়া, ভালো কথা বলছে তারপরও সেটাকে পছন্দ না করা, যে হ্যাঁ সেটার বিরোধিতা করা, এগুলি চরম অপরাধ। কাল্লা, কোশ্চিন কালো এইরকম করাটা ঠিক নয়, অন্যায় কাজ। লা ইল্লাম ইয়ান্তাহি, সে যদি, এই আবু জাহাল যদি এইরকম খারাপ আচরণ থেকে বিরত না হয়, আল্লাহ বলছে ইনতাহা, ইনতাহা মানে থেমে যাওয়া, স্টপ করা, বিরত থাকা। যদি সে বিরত না হয়, লানাসফাম বিন নাসিয়াহ, তাহলে অবশ্যই অবশ্যই তার মাথার চুলের গুছো ধরে অথবা ঝুঁটি ধরে, ঝুঁটি বলেন না আপনারা, দুটোই অর্থ করতে পারেন এখানে। নাসিয়া, নাসিয়া তো আসলে কপালকে বলা হয়। আর বড় বড় চুল রাখতো, আর আরবরা যখন কোনো লোককে ধরতো, ধরেন ধরে ওকে শাস্তি দেবে বা কিছু করবে, তখন করতো কি, সামনের চুলটিকে ধরতো, সামনের চুলটিকে ধরতো, ধরার পর তখন মার দিত, বুঝছেন না? তো যেই দেশে যেটা চলে সেই ভাষাগুলি কিন্তু ব্যবহার করা হয়, হয় না? আমাদের দেশে গামছা চলে, এটা গল্পই বলি তাহলে, মানে তা বুঝতে পারবেন। গামছা চলে না? গামছা ছাড়া বাঙালি হইতে পারেন না। জি হ্যাঁ, জি। তো গামছাটা খুব ভালো জিনিস, কিন্তু গামছার উপকারিতা বয়ানের সময় নেই না, তো বলতাম। জি, তয়লার চেয়ে গামছা ভালো, এই জন্য এখন আমি তয়লাও রাখি, গামছাও রাখি। জি হ্যাঁ, তো বলছে না গামছা, সেই জন্য আমাদের অঞ্চলে, যাই না আপনাদের অঞ্চলে আছে কি না, আমাদের অঞ্চলে কোনো লোক ধরেন টাকা ধার নিয়েছে, তারপর টাকা দেয় না, তখন ওকে ধরেছে রাস্তাতে, ধরে আর ছাড়ছেন যে টাকা দিয়ে এখান থেকে অট, না হলে তোকে উঠতে দেবো না, টাকা দিয়ে এখান থেকে সরবি। তখন এই ঘটনা বর্ণনা করতে কি বলছে, অমুকের গলায় গামছা দিয়েছিল, আজকে অমুকের গলায় কি করেছিল, গামছা দিয়েছিল, গামছা দিয়ে তো ধরেনি। হ্যাঁ, তো ঠিক ওই রকমই এখানে ওই ভাষা, ওই বাকভঙ্গিমাতে বলা আছে লানাসফাম বিন নাসিয়া। আরবরা যেহেতু মাথার লম্বা চুলের জুটিটা দৌড়ে পড়ে একবারে, হ্যাঁ মারি দিত। আল্লাহ বলছেন যে আবু জেহেলকে ওই রকমই দেবো আমি, ওই রকমই দেবো ফেরেশতাদেরকে দিয়ে। আল্লাহ বলছেন সে যদি বিরত না হয়, লানাসফাম বিন নাসিয়া, অবশ্যই অবশ্যই তাকে টেনে হেঁচড়ে নিয়ে আসবো, বিন নাসিয়া, তার মাথার চুলের অগ্রভাগ ধরে বা গুচ্ছ ধরে বা কেশের কি ধরে বলছে, যেটাকে কি বললাম একটু আগে, ঝুঁটি, মাথার ঝুঁটি ধরে, অগ্রভাগের ঝুঁটি ধরে টেনে হেঁচড়ে নিয়ে আসবো তাকে। আর সেই চুলের গুচ্ছ আবু জাহলের বা মাথার যে ঝুঁটি, সেটা কাযেবা, মিথ্যুকের ঝুঁটি, খাতিয়া, পাপিষ্টের ঝুঁটি, পাপিষ্ট এবং মিথ্যাবাদীর চুলের গুছো। জি হ্যাঁ, পাপিষ্ট এবং মিথ্যাবাদী। কথার ক্ষেত্রে আবু জাহাল চরম মিথ্যাবাদী, কাফের মিথ্যাবাদী, আল্লাহর তৌহিদ স্বীকার করে না, শিরককে সত্য মনে করে, বহুত্ববাদকে সত্য মনে করে, নাস্তিকতাকে সত্য মনে করে। জি, তো কথার ক্ষেত্রে কাযেবা, আর চালচলনের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে খাতিয়া, পাপিষ্ট। কর্মের ক্ষেত্রে কি
পাপিষ্ঠ। এই জন্য দুটো এখানে বদচরিত্র তুলে ধরা হয়েছে। এর মধ্যে এই দুটো দোষ আছে, কথাও তার হচ্ছে মিথ্যা কথা, অন্যায় কথা, আর চালচলন আচার আচরণ হচ্ছে পাপিষ্টের আচরণ। জি হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন যে এই ধমক দিয়েছেন আবু জাহালকে, যে তার কপালের ঝুঁটি ধরে বা মাথার চুলের অগ্রভাগের ঝুঁটি ধরে বা কেশ গুচ্ছ ধরে টেনে হেঁচড়ে নিয়ে আসবো, এটা দুনিয়াতে না আখেরাতে? দুনিয়াতে না আখেরাতে? আখেরাতে দিলেন খাস করে, তাই না? আমি দুটোই বুঝাই আপনাদেরকে, দুনিয়াতেও করব এই কাজ আমি করতে পারি, আর আখেরাতে করব। জি হ্যাঁ, আখেরাত সম্পর্কে সূরা রহমানের একটি আয়াত রয়েছে, ইউখাযু বিন নাওয়াসি, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ওয়া ইউখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। সুবহানাল্লাহ, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম। কিয়ামতের দিনে, বিচার দিবসে অপরাধী যারা ক্রিমিনাল, মুজরিম মানে আজকাল সামাজিক অপরাধী, তাই না? চোর ডাকাত খুনি এগুলো না, আল্লাহর কাছে সবাই মুজরিম। বেনামাজিকে আল্লাহ মুজরিম বলেছেন কোরআনে কারিমে, সূরাতুল মুদাসসির। জি হ্যাঁ, মুশরিক হচ্ছে মুজরিম। ইন্নাল মুজরিমিনা ফি আযাবে জাহান্নাম খালিদুন, ইন্নাল মুজরিমিনা ফি যালালিন ওয়া সুর। জি, তো ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, কিয়ামতের মাঠে যারা অপরাধী তাদেরকে তাদের চেহারার লক্ষণ দেখে চেনা যাবে। ওয়ুখাযু বিন নাওয়াসি, এবং তাদের মাথার ঝুঁটি ধরে টেনে নিয়ে আসা হবে। ওয়াল আকদাম, আর পা ধরে টেনে হেঁচড়ে নিয়ে আসা হবে। কারো পা ধরে টেনে হেঁচড়ে নিয়ে আসা হবে, বা কখনো পা ধরে টানা হাঁচড়া করে জাহান্নামে ফেলা হবে, আর কারো বা কখনো মাথার গুছো ধরে, চুলের গুছো ধরে টেনে হেঁচড়ে জাহান্নামে ফেলা হবে। জি, ওয়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবুন। তাহলে আখিরাতের তো তাফসীর ঠিক আছে, এই আয়াত সমর্থন করে। আর একটি তাফসীর সমর্থন করে দুনিয়ার ক্ষেত্রে হাদিস বা সিরাতুন নবী। বদরের যুদ্ধে নিহত হইল এই আবু জাহাল, কথা বুঝছেন না? আর তারপরে তার গলাটা কেটে আলাদা করা হইল, আর মাথার চুল ছিল বড় বড়, মাথার চুলের গুছো ধরে তার মাথাটাকে উঠিয়ে, এত বড় ভারী মাথা যে একজন উঠে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু দুর্বল মানুষ উঠেইতে পারে না, একটা কত বড় মাথা ছিল আবু জাহালের, চিন্তা করেন, যে একা উঠাইতে পারে না। সুবহানাল্লাহ। জি, উঠিয়ে নিয়ে আসো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন, জি এই যে আবু জাহালকে আমি কতল করেছি। জি, তাহলে এখানে যে লানাসফাম বিন নাসিয়া, তার বাস্তবায়ন বদরের দুনিয়াতে হয়ে গেছে, আর আখেরাতে তো হবেই। আখেরাতে জাহান্নামে নিক্ষেপ করা হবে, জি, চুলের ঝুঁটি ধরে আর পা ধরে টেনে হেঁচড়ে ফেলা হবে, যেমন সূরাতুর রহমানে রয়েছে। আল্লাহু আকবার, আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। ফালিয়াদুন নাদিয়াহ, সে তার সভাসদদেরকে ডাকুক, কারণ আবু জাহাল মোহাম্মদকে যে আমার সাথী সঙ্গীদেরকে নিয়ে তোমাকে একবারে পিষে রেখে দেবো, কি মনে করো তুমি? তোমার কে আছে এখানে? তুমি একটি এতিম ছেলে, তোমার কে আছে এখানে? আর আমার লোকের অভাব আছে, জনবলের অভাব আছে আমার পিছনে, তুমি কি মনে করো? এই যে ধমক দিয়েছে আল্লাহ, বলছেন ফালিয়াদুন নাদিয়া, তার সভাসদদেরকে সে ডাকুক, তার যারা সদস্য, চেলা চামচা সবকে ডাকুক। সানাদুজ জাবানিয়া, আমিও জাহান্নামের প্রহরী ফেরেশতাদেরকেও ডাকবো। জাবানিয়া বলা হয় দারোগাকে, পুলিশকে দুনিয়ার ক্ষেত্রে বলা হয়, পাহারাদারকে, সিকিউরিটিকে বলা হয়। আমিও আমার সিকিউরিটি ডাকবো, জি, ফেরেশতাদেরকে জাবানিয়া। জাহান্নামের পাহারাদার ফেরেশতারা, প্রহরীদেরকে জাবানিয়া বলা হয়েছে। আমিও শীঘ্রই আমার জাহান্নামের মালায়েকা ফেরেশতাদেরকে ডাকবো, প্রহরীদেরকে, আর ডেকে বলবো যে নিয়ে যাই টেনে আবু জাহাল এই ফেরাউনকে জাহান্নামে। সানাদুজ জাবানিয়া, শুধু জাহান্নামে, আখেরাতে না, দুনিয়াতে আমি এটা করব। সে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে হাত দেয়, তো আমারও ফেরেশতা রেডি হয়ে আছে তাকে টেনে হেঁচড়ে ছিন্ন ভিন্ন করার জন্য, তার শরীরকে টুকরো টুকরো করে দেওয়ার জন্য। যা একটু পরে যখন হাদিস বললো তখন বুঝতে পারবেন। কাল্লা, কশ্চিন কালেও এইরকমটা করা
উচিত নয়। হকের সাথে আর হকপন্থীর সাথে, কোরআন সুন্নাহর অনুসারীদের সাথে, আম্বিয়া রাসূলগণের অনুসারীদের সাথে, তৌহিদবাদীদের সাথে, সুন্নতের অনুসারীদের সাথে, শিরক বিদআত মুক্তদের সাথে, ভালো মানুষদের সাথে এসব অসৎ আচরণ করা কাল্লা কোশ্চিন কালে উচিত নয়। এটা কল্যাণ বয়ে নিয়ে আসবে না। লা তুতিহু, হে নবী এই আবু জাহালের কথা মানিও না। সে নামাজ পড়তে নিষেধ করছে কাবার পাশে, তার কথার পরোয়া করিও না, শুনিও না। তুমি সালাত আদায় করতে থাকো, আমি দেখছি সে কি করে। আল্লাহ বলছে লা তুতিহু, তার কথা শুনিও না। ওয়াসজুদ, বরং তুমি সিজদা করতে থাকো। অর্থাৎ সিজদা সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাতের ভিতরে ইবাদত, সেই জন্য সিজদা বলে এখানে সালাত আদায় করা, নামাজ পড়ার কথা বলা হয়েছে। শুধু আলাদা করে সেজদা ইবাদত নয়, একমাত্র সেজদায় শুকর, সেজদায় তিলাওয়াত ছাড়া এই যে বিদাতিদের একটা করে সেজদা, নামাজ পড়া হইলো, মসজিদে বসে আছে, একটা খাট করে সেজদা দিল, তারপর উঠে চলে গেল, এটা বেদাতি সেজদা। খবরদার এরকম সেজদা করবেন না। হ্যাঁ, যে খবরদার এই সেজদা করে, এই সেজদার কোনো প্রমাণ নেই। যেখানে সেজদার ফজিলতের কথা আছে, ভাষ্যকারগণ, আপনি আইম্মায়ে কেরামদের ভাষ্য সারা নেবেন না, সাহাবায়ে কেরামদের আমলটা রাখবেন না সামনে, সালাফে সালেহিনরা কীভাবে এই সেজদাকে বুঝেছেন, তারা বাইরে কোনো সেজদা কেন করেননি, সলাতের ভিতরেই লম্বা লম্বা সেজদা করেছেন আর দোয়া করেছেন। এটা হচ্ছে সুন্নতি তরিকা। আপনি বিদাতি তরিকা কেন অবলম্বন করবেন? স্বাধীনভাবে আপনাকে কোরআন হাদিস বুঝলে চলবে না। জি, তো ওয়াসজুদ, তুমি সেজদা করতে থাকো, মানে তুমি ফরজ নফল সলাত বেশি বেশি আদায় করতে থাকো। এর মাধ্যমে কি হবে? ওয়াক্তারিব, আল্লাহর সান্নিধ্য লাভ করতে থাকো, আল্লাহর নৈকট্য অর্জন করতে থাকো। সেজদা করলে কি হয়? আল্লাহর নৈকট্য অর্জন হয়। এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে, তার মধ্যে একটি হাদিস আপনাদেরকে শোনাই। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ মুসলিমের হাদিস, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা তার প্রতিপালকের অত্যন্ত নিকটবর্তী হয়ে যায় কখন? যখন সে সেজদায় অবনত হয়, সেজদায় যখন লুটিয়ে পড়ে। সুতরাং ফাকসিরু দুআ, তোমরা বেশি বেশি দোয়া করো। ফাকসিরু আদ-দুআ, বেশি বেশি দোয়া করো। কোথায়? সালাম ফেরার পরে না? সেজদায় সবচাইতে কাছে হয়ে যায়, সুতরাং সেজদায় বেশি দোয়া করো। আর আমরা কি করেছি? বিদাতি তরিকা, সে নামাজের ভিতরে কোনো দোয়াই নেই, বাস যেটুকু জরুরি দোয়া বা সূরা, ব্যাস। আর তারপরে আসল দোয়া শুরু হচ্ছে আল্লাহর সাথে যখন মোনাজাত শেষ, নির্জনে আলাপ শেষ। জি হ্যাঁ, গোপন আলাপ শেষ, মোনাজাত মানে গোপন আলাপ। জি হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্ট শেষ, তখন এই বিদাতি মোনাজাত শুরু হয়। এটা বিদাতি তরিকা। সেজদা হচ্ছে দোয়ার স্থান নামাজের ভিতরে। তারপরে সালাম ফিরার আগের অবস্থাটা হচ্ছে দোয়ার স্থান। আত্তাহিয়াত আর সালাত আলান নবী পড়ার পরে এই সময়গুলিতে বেশি বেশি দোয়া করবেন। আরেকটি হাদিস রয়েছে, আম্মার রুকু ফাআযিমু ফিহা রব, রুকুতে তোমরা রবের তাজিম পেশ করো, সুবহান রাব্বিয়াল আযীম পড়ো। আর সেজদাই তোমরা কি করো? ফাজতাহিদু ফি দুআয়ে ওয়া আম্মাস সুজুদ, সেজদাতে তোমরা দুআতে মেহনত করো, চেষ্টা করো। ফাকামিনুন আন ইউস্তাজাবা লাকুম, আশা করা যায় যে তোমাদের সেজদার দোয়া কবুল হবে। বুঝতে পেরেছেন না? জি হ্যাঁ, এই হচ্ছে সেজদার ফজিলত। আল্লাহ সেজদা দিয়ে আর আল্লাহর সান্নিধ্য লাভ হচ্ছে মানব জাতির, মানব জীবনের লক্ষ্য উদ্দেশ্য, এই দিয়ে এই সূরাকে শেষ করেছেন। বলছিলাম আবু জাহালের কথা, সময় যদিও শেষের দিকে, আমি 5 মিনিটের মধ্যে ওই হাদিসগুলি দুই একটি শোনাই। সহিহ বুখারীতে রয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, একবার আবু জাহাল বলল, লাইন রাআইতু মুহাম্মাদান, আমি যদি মুহাম্মদকে দেখি, ইউসাল্লি ইনদাল কাবা, কাবার কাছে নামাজ পড়তে, লা তাআন্না আলা উনুকিহি, তাহলে আমি তার গর্দনে পা দিয়ে দলে দেব, কুচিলে দেব। আউযুবিল্লাহ। ফাবালাগান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই খবরটি পৌঁছিল যে এরকম কথা বলেছে। ফাকালা, ধমকটা দিয়েছে, খবর পৌঁছেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইন ফাআলা, ও যে এই কাজটি করে যে আমি যখন সেজদায় থাকবো তখন আমার ঘাড়ের ওপর গর্দনে পা দিয়ে আমাকে দলে দেবে, এইটা কাজ যদি করতে যাই তো এই কাজটি যদি করে, লা আখাযাতুল মালায়েকা, ফেরেশতারা তাকে ধরে ফেলবে, ফেরেশতারা তাকে সাথে সাথে ধরে ফেলবে, প্রস্তুতি আছে ফেরেশতারা। এই সংক্ষেপ হাদিসের বিস্তারিত সহিহ মুসলিমে রয়েছে, নাসাইতে রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে।
যে হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, আবু জাহাল বলল একবার, হাল ইউআফিরু মুহাম্মাদ ওয়াজহু বাইনা আযহুরিকুম, মুহাম্মদ কি তোমাদের মাঝে চেহারাকে ধুলো ধূসরিত করে, মানে সিজদায় পড়ে যায়? তোমাদের সামনে বাইরে এসে খোলা খোলা জায়গায় হারামের এই চত্বরে বা এই কাবার আশেপাশে সে সিজদা করে নাকি? জিজ্ঞেস করছে তার দলবলকে। কালু নাম, তো কাফিররা বলে হ্যাঁ। কালা ওয়াল্লাত ওয়াল উজ্জা, লাত উজ্জার কসম করে বলছি। এই কাফের বলছে লাত উজ্জার কসম করে বলছি, লাইন রাআইতু ইউসাল্লি কাযালিকা, আমি যদি একে এইভাবে নামাজ পড়তে দেখি, লা আতান্না আলা রাকাবাতিহি, তার ঘাড়ে পা দিয়ে আমি ধলে দেব। ওয়ালা আফিরানা ওয়াজহু ফিত তুরাবি, আর তার চেহারাকে মাটিতে একবারে ঘষটিয়ে দেবো, রগড়িয়ে দেবো, জি ধুলেতে মিশিয়ে দেবো। ফাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইউসাল্লি, এই আবু জাহাল আসলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করা অবস্থায়, লে আতা আলা রাকাবাতিহি, ঘাড়ে পা দিয়ে এখন দুলে দেবে, এই রেডি হয়ে চলে এসছে ও কাছাকাছি একবারে। কালা ফামা ফাজাহু মিনহু ইল্লা ওয়া হুয়া ইয়ানকুসু আলা আকিবাইহি ওয়া ইয়াত্তাকি বিয়াদিহি, যেমনই কাছাকাছি গিয়েছে পাটা দিতে যাবে, একটু দূরে আছে, বেশ দূরে আছে, মাঝখানে কিছুটা ব্যবধান আছে, ওই সময় হঠাৎ করে তার অবস্থাটা দেখুন, বলছেন হাদিসে যে হঠাৎ করে সে কি করছে, ইয়ানকুসু আলা আকিবাইহি, পিছ পা হয়ে পালাচ্ছে, পেছন দিকে উল্টো দিকে কি করছে, সরে যাচ্ছে হঠাৎ করে। ওয়া ইয়াত্তাকি বিয়াদিহি, এরকম করে এই করছে, হাত দিয়ে নিজে আত্মরক্ষা করছে আর পিছন দিকে পালাচ্ছে যারা, এইরকম করে। কালা ফাকিল আল্লাহ, আবু জাহালকে বলা হইল যে মা লাকা, আরে কি হয়ে গেছে, আপনি এরকম কেন করছেন? ওর সাথী সঙ্গীরা বলল, কালা ইন্না বাইনি ওয়া বাইনা খান্দাকা মিন নার, আরে মুহাম্মদের মাঝে আর আমার মাঝে আমি অগ্নির পরীক্ষা দেখলাম। আগুনের পরীক্ষা বুঝেন, মানে আগুনের গর্ত, আগুনের গর্ত, একটা গর্ত আছে আর দাউ দাউ করে আগুন জ্বলছে, হঠাৎ করে দেখেছি, যেমন তেমন আমি যান বাঁচাবার জন্য পিছনে পালিয়ে এসেছি, ওইভাবে আত্মরক্ষার জন্য। ও হাউলান, এবং ভয়ানক অবস্থা দেখলাম, ও আজনেহাতান, আর অনেক পাখা দেখলাম। কিসের পাখা ছিল যেগুলো? অনেক ডানা, ফেরেশতাদের ডানা, ডানা দিয়ে একবারে ছিন্ন ভিন্ন করে রেখে দিতেন ফেরেশতারা। সেই সময় আবু জাহালকে ওই জন্য রেডি ছিলেন, জি। কালা, সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা রাসূলুল্লাহ লাউদানা মিন্নি, আমার কাছে যে সে ঘনিয়ে আসতো, লাখতাতাফাতুল মালায়েকাতু উদওয়ান উদওয়ান, তাহলে ফেরেশতা তার এক একটি অঙ্গকে ছিন্ন ভিন্ন করে ছাড়ত, টুকরো টুকরো করে ছাড়ত। এই হচ্ছে হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যা সহিহ মুসলিমে রয়েছে। এছাড়াও বেশ কিছু হাদিস রয়েছে। তো এখানেই আশা করি যথেষ্ট, আর সময় যথেষ্ট হয়ে গেছে। আল্লাহ যেন আমাদের নেক আমল কবুল করেন, আমাদের এলমে বরকত দান করেন, আমলে বরকত দান করেন, কোরআনে আজিমে আমাদের জীবনে যেন বরকত দান করেন। আল্লাহ রাব্বুল কোরআন দিয়ে আমাদের অন্তরকে আলোকিত করেন, আমাদের আমলকে ভালো করেন, এবং আমাদের পরিবার পরিজনকে আল্লাহ দুনিয়া আখিরাতে সুখী করেন। আল্লাহ আমাদেরকে দিনের ওপর কিয়ামত পর্যন্ত যেন কায়েম থাকার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।